যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি এসএসসি স্টুডেন্টদের জন্য। তো এসএসসি যে শিক্ষার্থী বন্ধুরা আছে তারা কয়েকজন 26 ব্যাচ। তো তোমাদের তার কয়েক মাস পরেই কিন্তু প্রি টেস্ট এক্সাম। সো প্রি টেস্ট এক্সাম এবং আমি মোটামুটি ধারণা করতে পারি যে সবাই এই বল চ্যাপ্টারটা পড়ে আসে। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে আসলে বলের কিছু অ্যাডভান্স প্রবলেম। তাহলে এখন বলের যে অ্যাডভান্স প্রবলেমগুলো নিয়ে আমরা কথা বলবো, সেই ফার্স্ট অফ অল, সরি সরি ফর দ্য ইন্টারাপশন। এখন বলে বেশ কিছু অ্যাডভান্স প্রবলেম নিয়ে আলোচনা করব। সো চলো দেরি না করে শুরু করি। তো ভিডিওটা বেসিক্যালি এই এসএসসি 26-এর জন্য বানানো, বাট এটা চাইলে যে কোনো ব্যাচের স্টুডেন্টই কিন্তু দেখতে পারে। তো চলো আর কথা না বাড়ি, আমরা আমাদের পড়াশোনা স্টার্ট করি। তো অ্যাট ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি আনত তল বরাবর প্রযুক্ত বল। আনত তল বরাবর প্রযুক্ত বল। এখন আনত তল বরাবর প্রযুক্ত বল জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? সাপোজ ধরো এখানে আমরা একটা আনত তল আঁকলাম। আশা করি সবাই আনত তল সম্পর্কে জানে। আহ একটু ঘুরাই দিই। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমার সেই আনত। তো আরেকটু বড় করে তাহলে জিনিসটা বুঝতে আরো সুবিধা হয় আমাদের। আচ্ছা, তা এতটুকু বরাবর যদি প্রযুক্ত বল হয় তাহলে সাপোজ ধরে নাও যে এটা হচ্ছে তোমার থিটা ডিগ্রি কোণে আনত তল, তাই না? এবং এখানে ধরে নিচ্ছি যেটা সেটা হচ্ছে এখানে একটা বস্তু আছে। এখানে একটা বস্তু। তো হ্যাঁ, এখানে একটা বস্তু এবং এই বস্তুটা বেসিক্যালি এই বস্তুটা ধরো আমার এখানে দিকে মানে ধরো উপরের দিকে, কোন দিকে উঠতেছে? উপরের দিকে উঠতেছে। তাহলে এটা যদি ধরো উপরের দিকে যদি উঠে তাহলে অবশ্যই ত্বরণও উপরের দিকে। অবশ্যই ত্বরণও কাজ করবে কোন দিকে? ত্বরণও কাজ করবে উপরের দিকে। তো ধরে নিচ্ছি ত্বরণটা আমার সাপোজ এ। এখন যদি খেয়াল করো যে আমি বিষয়টাকে যদি লিখতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে দাঁড়াবে? তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে, দেখো তো অবশ্যই এর নিচ বরাবর একটা বল কাজ করবে, যেটার পরিমাণটা কি? যেটার পরিমাণটা হচ্ছে তোমার, যেটার পরিমাণটা হচ্ছে আমার এমজি। এটার পরিমাণটা এমজি। এখন দেখো, যখন এই যে এমজি বরাবর কাজ করবে তখন বেসিক্যালি এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে এদিক বরাবর, আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এদিক বরাবর। একটা এদিক বরাবর আর একটা হচ্ছে আমার কোণ বরাবর? এদিক বরাবর। এখন তো আশা করি তোমরা এই জিনিসটা জানো যে সেটা হচ্ছে বেসিক্যালি একটা ভেক্টর, অর্থাৎ বল তো একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকেও কিন্তু আমরা চাইলে ভাগ করতে পারি। এবং তুমি একটা বিষয় চিন্তা করো, সেটা হচ্ছে ধরো তোমার এটা হচ্ছে থেটা ডিগ্রি কোণ, এবং এটা যদি তোমার থেটা ডিগ্রি কোণ হয় আর এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে এই মানটা কত আসবে? এই মানটা আসবে তোমার 90 - থেটা ডিগ্রি। এখন এই যে 90 - থেটা ডিগ্রি আসলো এবং এই 90 - থেটা ডিগ্রি থেকে তুমি চিন্তা করো এবার এটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তোমার এতটুকু মান কত আসবে? এটা হচ্ছে 90 - 90 - থেটা ডিগ্রি। তাহলে এই যে 90 আর 90 চলে গেল আর বাকি থাকবে শুধুমাত্র থেটা। তো দ্যাটস ওয়াই এই অ্যাঙ্গেলটার মানও হচ্ছে তোমার থেটা। এই অ্যাঙ্গেলটার মানও কত? থেটা। এখন তুমি একটা বিষয় আমি একটু জাস্ট একটু হালকা একটা ধারণা দিই। সেটা হচ্ছে সাপোজ ধরো আমরা একটা চিত্র আঁকলাম। আমরা একটা চিত্র আঁকলাম এখানে, এদিক বরাবর একটা চিত্র আঁকলাম, বা অথবা চিত্র, হ্যাঁ চিত্র আঁকলাম। তাহলে তুমি চিন্তা করো তো, তুমি কি বলতো? তুমি এটাকে বলতো তোমার অতিভুজ, এটাকে বলতো তুমি ভূমি। আচ্ছা, আমি এটা এখানে না রেখে আমরা আহ, আমরা নতুন একটা পেজ নিই। নতুন একটা পেজ নিই। হ্যাঁ, এই যে সাপোজ ধরো তুমি যখন এটা আঁকতা তখন সেক্ষেত্রে কি হতো? ধরো এটা আঁকলা, তখন তোমার এটা হতো তোমার মানে এটা হচ্ছে অতিভুজ। এখন এখান থেকে কি আমরা ডিফাইন করতে পারবো যে কোনটা ভূমি আর কোনটা লম্ব? আনসার হচ্ছে আপাতত এখন পারবো না। কিন্তু যখন আমি
অবশ্যই অ্যাঙ্গেলটা দিয়ে দিব। যখন আমি অ্যাঙ্গেল বললাম এই যে থেটা, তখনই তোমার বেসিক্যালি এটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে তোমার ভূমি, যেটার আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। আর ঠিক সেম ভাবে আরেকটা ধারা আছে যেটা, সেটা হচ্ছে লম্ব, যেটাকে আমরা বলে থাকি বিপরীত বাহু। এখন ঠিক সেম ভাবে এখন একটা ভেক্টরকেও কিন্তু কিছু কথা বলতেছি যেগুলো অ্যাডভান্স লাগতে পারে, কিন্তু ধরো একটা ভেক্টর, অর্থাৎ ধরো একটা ভেক্টর এদিকে কে আসে, এদিক বরাবর ধরো একটা ভেক্টর কে আসে, তাহলে এই ভেক্টরটাকেও চাইলে না আমরা অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করতে পারি, কিন্তু আমরা এমন ভাবে ভাগ করব যাতে করে এই দুটা ভেক্টর পরস্পর লম্ব হয়। তাই একটা যদি থাকে তোমার এদিকে, আরেকটা থাকবে তোমার এদিক বরাবর। একটা যদি থাকে একটি এদিকে, আরেকটা থাকলে বরাবর এদিক বরাবর থাকে। তাহলে এখন তুমি একটা বিষয় চিন্তা করো, আমরা জানি ভেক্টরের মান ও দিক অপরিবর্তিত রেখে শিফট করা যায়। তাহলে তুমি চাইলে এই ভেক্টরটাকে এখানে স্থাপন করতে পারো, এদিক বরাবর কাজ করতেছে। তাহলে দেখো তো এখন গোটা যে বিষয়টা এই যে এটা, এটা পুরোটা একটা সমকোণী ত্রিভুজের মতো হয়ে গেল না? তাহলে এখন যদি আমি তোমার এদিক বরাবর থেটাটা নিই, এদিক বরাবর যদি থেটাটা নিই, তাহলে তুমিই বলো, যদি এই ভেক্টরটা তোমার পি ভেক্টর হয়, তাহলে সমকোণী ত্রিভুজের মতো হিসাব করলে তোমার এই বাহুটার মান পি কস থেটা আসবে। এটার মান আসবে তোমার পি কস থেটা। ঠিক সেম ভাবে তোমার এটার মানটা আসবে তোমার পি সাইন থেটা। কেন চিন্তা করো, কারণ হচ্ছে তুমি এটা চিন্তা করো, এটা হবে তোমার এই পি সাইন মানে এটা হবে তোমার লম্ব। তাহলে এটা যদি লম্ব হয়, তাহলে লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করে কোন রেশিও? লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক স্থাপন করা। তো আমরা কি এটা লিখতে পারি না যে সাইন থেটা ইজিক্যাল টু হচ্ছে পি ডিভাইডেড বাই, ধরে নাও এটা হচ্ছে তোমার পি ওয়াই, আর এদিক ধরে নাও পি এক্স। তাহলে আমরা বলতে পারি পি ডিভাইডেড বাই পি ওয়াই। তো আমরা কি এখান থেকে এটা লিখতে পারি না যে পি ওয়াই ইজিক্যাল টু পি সাইন থেটা? আমরা তো এটা লিখতেই পারি, দিতে পারি না? অবশ্যই পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি এটা অ্যাপ্লাই করতে পারি না? পারি। এখন যে জিনিসটা আমরা দেখবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু আগের স্লাইডে চলে যাই। তাহলে দেখো তো আমরা কি এখানে এটাকে আমরা এটা বলতে পারি না যে এটা হচ্ছে আমার এম জি কস থেটা, এটা হচ্ছে আমার এম জি কস থেটা। কেন? এই যে দেখো তোমার থেটা কোথার সাথে আছে? এই যে এটার সাথে আছে। তাহলে থেটা দেখো, পরের পেজে দেখো যে থেটা যার সাথে ছিল, এই যে এটার সাথে ছিল, যার সাথে ছিল সে ছিল কস থেটা, আর এর সাথে তো ছিল না। তাহলে দেখো এটা হচ্ছে তোমার সাইন থেটা। তাহলে আমরা কি এখান থেকে এটা বলতে পারি যে এটা হচ্ছে তোমার এম জি কস থেটা? তাহলে এটা কি হবে? এটা হবে তোমার এটা হবে তোমার এম জি সাইন থেটা। এম জি সাইন থেটা। এখন তুমি একটা বিষয় খেয়াল করো, তুমি যেহেতু এদিকে বল দিচ্ছ, তাহলে তুমি অবশ্যই যেদিকে ত্বরণ দিচ্ছ সেদিকে অবশ্যই বল হবে, কারণ নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে কি ছিল? বল যেদিকে প্রযুক্ত হয় বস্তুর সরণও সেদিকে হবে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে তুমি যে ত্বরণটা অ্যাপ্লাই করতেছো, সেই ত্বরণ বা যে বলটা অ্যাপ্লাই করতেছো সেটা অবশ্যই এদিকে কাজ করবে? সেটা যদি এদিকে কাজ করে, তাহলে কি আমরা এটা বলতে পারি তাহলে এদিক বরাবর তোমার ক্রিয়াশীল বলটা হচ্ছে কত? এফ। এদিক বরাবর ক্রিয়াশীল বলটা কত? সেটা হচ্ছে তোমার এফ। এখন তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে এবার তুমি বিষয়টা চিন্তা করো, সাপোজ আমি ধরো দুইটা অক্ষ আঁকলাম। কিরকম ভাবে আঁকলাম দুইটা অক্ষ? একটা হচ্ছে তোমার ধরো এই দিক বরাবর ক্রিয়াশীল, আর একটা ধরো তোমার এই দিক বরাবর ক্রিয়াশীল। তাহলে তুমি চিন্তা করে দেখো তো, সেটা হচ্ছে যে এই যে তুমি এটার সাথে কি মিল পাচ্ছ? এই যে এইভাবে আর এভাবে, দেখো এইভাবে আর এভাবে, এই যে মিল পাচ্ছে। তাহলে তুমি এখন চিন্তা করবা, ধরো এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস। এখন তুমি আমি জাস্ট তোমার সুবিধার জন্যই বলতেছি, সেটা সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস। এখন আমি যদি তোমাকে বলি যে ফর এক্স অ্যাক্সিস, অর্থাৎ এক্স অ্যাক্সিস এর জন্য, আচ্ছা এক্স অ্যাক্সিস এর আগে আমরা একটু ওয়াই অ্যাক্সিস এর হিসাব করি, ওয়াই অ্যাক্সিস এর হিসাব করে ফেলি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হয়। তাহলে ওয়াই অ্যাক্সিস এর জন্য আমরা যদি কি চিন্তা করতে পারি? ওয়াই অ্যাক্সিস এর জন্য আমরা কি এটা বলতে পারি না যে
ওয়াই অ্যাক্সিস এর জন্য আমার কি হইতে পারে দেখো তো। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই বরাবর বস্তুটাকে উপরে নিচে উঠতেছে, ওঠানামা করতেছে না, এই বস্তুটা কি এভাবে যাচ্ছে না, বস্তুটা তুমি ঠেলে সোজা ভাবে তুলতেছো, ঠেলে সোজা ভাবে তুলতেছে, তাহলে বস্তুটা যেহেতু উপর নিচে হচ্ছে না, তার মানে এদিক বরাবর কোনো কি বল কাজ করতেছে না। তার মানে আমি বলতে পারি এদিক বরাবর লব্ধি শূন্য। তাহলে আমি এখানে এটা লিখতে পারি না যে ওয়াই এক্সিস বরাবর তোমার কি লিখতে পারি, সেটা হচ্ছে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এখন তুমি চিন্তা করো এদিক বরাবর কি কি কাজ করতেছে। এদিক বরাবর কাজ করতেছে, আমি দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে যে এই যে দেখো তোমার শুধুমাত্র নিচের দিকে কাজ করতেছে। এখন তোমার প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে, যদি নিচের দিকে কাজ করে একটা বল, তাহলে তো সামান্য হলেও নিচের দিকে যাবে, তাহলে কেন নিচের দিকে যাচ্ছে না? বেসিক্যালি এখানে আরেকটা বল কাজ করে এবং এই বলটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল। কি বল? তলের প্রতিক্রিয়া বল। জিনিসটা হচ্ছে এরকম, জিনিসটাকে আমরা এইভাবে বাড়াইতে বা বাড়াই দেখাইতে পারি। সেটা হচ্ছে ধরো এইভাবে কাজ করতেছে, এই যে আমি একটু সাইডে নিয়ে গেলাম, জিনিসটা হচ্ছে এই যে এইভাবে কাজ করতেছে। তার মানে তোমার এই যে এটাকে আমরা বলে থাকি যেটা সেটা হচ্ছে বেসিক্যালি আর। এটাকে কি বলে? এটাকে আমরা বলে থাকি বেসিক্যালি আর বলে থাকি, যেখানে আর মানে হচ্ছে বেসিক্যালি আর ইজিক্যাল টু কি, আর ইজিক্যাল টু হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল। তলের যদি প্রতিক্রিয়া বল হয়ে থাকে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে আসলে? তলের যদি প্রতিক্রিয়া বল হয়ে থাকে তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে উপর দিক বরাবর যেটা, উপর দিক বরাবর যেটা আছে সেটা আর নিচের দিক বরাবর যেটা আছে সেটা পরস্পর একদম পরস্পরকে নালিফাই করে দিচ্ছে। তো আমরা কি এই লাইনটা লিখতে পারি সেখান থেকে, যে এখান থেকে কি আমরা এটা লিখতে পারি যে আর মাইনাস এম জি কস থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 0। তো এখান থেকে কি একটা ইকুয়েশন আমরা আসতে পারি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি কস থেটা, আর ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি কস থেটা, যেখানে আর মানে কি, আর মানে হচ্ছে আমার তলের প্রতিক্রিয়া বল। আর মানে কি, আর মানে হচ্ছে আমার তলের প্রতিক্রিয়া বল। তাহলে আশা করি এতটুকু জিনিসটা বুঝতে পারছি যে কিভাবে আসলে আর ইজ ইকুয়াল টু এম জি কস থেটা আসতেছে। এই যে আর এদিকে কাজ করতেছে, এম জি কস থেটা এদিকে কাজ করতেছে, যেহেতু উপর নিচ বরাবর কোনো সরণ বা কোনো বল অ্যাপ্লাই করা হয়নি, দ্যাটস ওয়াই এদিক বরাবর লব্ধি বলটা হচ্ছে শূন্য। এবার খেয়াল করে, এবার আমরা চিন্তা করব ওয়াই এক্সিস তো গেল, এবার আমরা চিন্তা করব এক্স অ্যাক্সিস এর জন্য। তাহলে আমরা এখানে এক্স অ্যাক্সিস এর জন্য কিভাবে কাজ করতে পারি, আমরা একটা পেজ নিই, সেটা হচ্ছে বেসিক্যালি এক্স অ্যাক্সিস এর জন্য আমরা কিভাবে কাজ করতে পারি। তো আমরা লিখতে পারি যেটা সেটা হচ্ছে ফর এক্স অ্যাক্সিস। এখন এক্স অ্যাক্সিস এর জন্য যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে সেটা হচ্ছে, একটু আগের পেজে আবার যাই, দেখো তো কি আছে। এক্স অ্যাক্সিস বরাবর যদি চিন্তা করি, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর তোমার এইদিকে আছে যেটা সেটা হচ্ছে এফ, আর এদিকে আছে বরাবর যেটা সেটা হচ্ছে এফ জি সাইন থিটা। এখন বলো কোন দিকে যাবে, যেহেতু তোমার ত্বরণটা উপরের দিকে, তাহলে তুমি এখান থেকে কি বলতে পারো না যে তোমার বলটা অবশ্যই এটা বড় আর এটা ছোট, কারণ এই যে এই বলটাকে ওভারকাম করেই তো সে উপরের দিকে উঠতেছে, প্রতি মুহূর্তে সে এই বলটাকে ওভারকাম করেই তো সে উপরের দিকে উঠতেছে। তার মানে কি আমি বলতে পারি না যে অবশ্যই এখানে এফ বড় আর এম জি সাইন থিটা ছোট। এখন তাহলে আমরা পরের পেজে কি একটু লিখতে পারি, আমরা সবাই নিউটনের সেকেন্ড সূত্র থেকে জানি যে আমার সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম এ। এটা তো আমরা জানি, এটা কিসের সূত্র, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, নিউটনের দ্বিতীয় সূত্র। তো আশা করি এটাও বুঝতে পারছো। তাহলে এখন বলো তো এখানে কাজ করতেছে কোন দিকে, এদিকে কাজ করতেছে তোমার এফ আর এদিকে কাজ করতেছে তোমার এম জি সাইন থিটা। তাহলে তুমি কি এটা এভাবে বলতে পারো না, এদিকে এফ যেহেতু পরস্পর বিপরীত, তাহলে আমরা এভাবে লিখতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি এফ প্লাস মাইনাস এম জি সাইন থিটা, যেহেতু একটা পজিটিভ হলো আর এটা নেগেটিভ, ইজ ইকুয়াল টু কি হবে, এম এ হবে। তাহলে এখান থেকে কি আমরা এভাবে লিখতে পারি এখন, বা বা এফ মাইনাস এম জি সাইন থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম এ, এটা তো লিখতে পারি। তাহলে এফ মাইনাস এম জি সাইন থেটা ইজ ইকুয়াল টু যদি এম এ হয়, তাহলে সেই ক্ষেত্রে তাহলে আমরা কি এখান থেকে এটা লিখতে পারি, তো এফ ইজ ইকুয়াল টু হচ্ছে এম জি সাইন থেটা প্লাস এম এ।
আশা করি এতটুকু পার্ট বুঝতে পারছো। তাহলে দেখো তো আমরা এই কথাটা তো এখন লিখতে পারি যে এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে যেটা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে যেটা, সেটা। তাহলে আমি আবার একটু রিক্যাপ করে দিই জিনিসটা। জিনিসটা হচ্ছে এরকম বেসিক্যালি, যে ধরো কোনো একটা বস্তুকে তুমি উপরের দিকে তুলতেছো, এই ত্বরণে উপরের দিকে ঊর্ধ্বগামী, এবং এখানে আরেকটা বিষয়, এটা হচ্ছে ঘর্ষণহীন। এটা কিন্তু অবশ্যই কি, এটা হচ্ছে অবশ্যই 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 এটা হচ্ছে তোমার ঘর্ষণহীন। এটা আপাতত তোমাদেরকে যেটা পড়াইছে, আমি ঘর্ষণ যুক্তটাও পড়াবো, জাস্ট সামান্য একটা কনসেপ্ট ঘর্ষণ। তাহলে এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখন জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তাহলে উপরের দিকে যাচ্ছে, অবভিয়াসলি কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তোমার এই যে এইদিকে যাচ্ছে। আর এদিকে কাজ করতেছে এমজি সাইন থেটা, এদিকে কাজ করতেছে এমজি কস থেটা। তো আশা করি জিনিসটা হয়তো বুঝতে পারছো যে কিভাবে কাজটা করছে, আসলে কিভাবে আসছে এই জিনিসটা। তো এটাও বুঝতে পারছো আশা করি যে কিভাবে এদিকে যদি ভেক্টর কাজ করে, এদিকে একটা ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করে। এগুলোকে আসলে বলা হয়ে থাকে তোমার উপাংশ বা কম্পোনেন্ট। অর্থাৎ এই যে পি এক্স এবং পি ওয়াই যেটা লিখলাম, এই যে উপাংশ হচ্ছে পি এক্স আর পি ওয়াই, এইগুলো সবগুলো হচ্ছে তোমার এক একটা কম্পোনেন্ট বলা হয়ে থাকে। এবং এটা কিসের সাথে তুলনা করা হয়, এই যে সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজের সাথে তুলনা করা হয়ে থাকে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। তো এটাকে তোমরা একটা নাম দাও, এটার নাম দাও তোমরা কেস ওয়ান। এটার নামটা দাও তোমরা কেস ওয়ান, কেস 01। তো এটা দিকে তোমরা কেস ওয়ান। এখন আমরা যেটা পর দেখালাম সেটা হচ্ছে ধরো বেসিক্যালি কি হচ্ছিল, এবার এই ত্বরণে ঊর্ধ্বগামী হচ্ছিল। তাহলে এই ত্বরণে নিম্নগামীর জন্য কি করতে হবে সেটাকে এখন আমরা দিব বেসিক্যালি নাম কেস টু। তাহলে এটা হচ্ছে আমার কেস টু। এবং মজার ব্যাপার হচ্ছে এটাও হবে তোমার কিন্তু ঘর্ষণহীন। এটাও কিন্তু কিসের কারণে হবে, এটাও হবে তোমার ঘর্ষণহীন। তাহলে আমরা এখান থেকে হ্যাঁ এখানে এটা লিখতে পারি, এটাও হবে তোমার ঘর্ষণহীন। তাহলে আবার সেম চিত্রটা একটু আবার আঁকি, সেম চিত্রটা একটু আবার আঁকি। এটা হচ্ছে বেসিক্যালি এই যে আহ হুম, এটা একটু ছোট হয়ে গেছে, আচ্ছা অসুবিধা নেই, আমরা এটার মধ্যে একটু কাজ চালাই। তাহলে দেখো যে জিনিসটা চাই একটু বড় করতে লাগবে, বড় লাগবে, একটু বড় লাগবে। সেটা হচ্ছে তোমার সেম কালারটা অ্যাপ্লাই করলাম, এই যে হ্যাঁ, এটা দিলাম, ঠিক আছে। এবার তাহলে আবার একটা বস্তু দিয়ে দিলাম, গোলাকার বস্তু। গোলাকার বস্তুটা ধরো এটা, ঠিক আছে, এটা দিলাম। এখন যে জিনিসটা কালারটা একটু চেঞ্জ করে দিই, কালারটা এটা দিচ্ছি। তাহলে দেখো তো এখন যে জিনিসটা, আশা করি তো এখন বুঝতে পারতেছে যে কিভাবে আসলে কি কি কাজ করবে। তাহলে তোমার একদম নিচ বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি, একদম নিচ বরাবর যেটা কাজ করবে সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এম জি। অবশ্যই এটা বস্তুটার ভর যদি হয় তোমার এম, বস্তুটার ভর যদি হয় তোমার কত, এম, তাহলে অবশ্যই নিচের দিকে কাজ করবে এম জি। তাহলে এখন তোমার অবশ্যই এদিকে একটা কাজ বরাবর বল কাজ করবে, হ্যাঁ, আর তোমার এদিক বরাবর একটা বল কাজ করবে। তাহলে এখন যেহেতু দুইটা বল একসাথে কাজ করতেছে, তাহলে আমি এখানে বলতে পারি যেটা, সেটা হচ্ছে তোমার একটা হবে তোমার এদিকে, সেটা হচ্ছে এম জি কস থেটা, হ্যাঁ, আর এটা হচ্ছে যদি এটা থেটা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এটা হচ্ছে তোমার এম জি সাইন থেটা, এম জি সাইন থেটা। এখন জিনিসটা চিন্তা করো, এটা হচ্ছে বেসিক্যালি এখানে একটা কেস থাকতে পারে। সেটা হচ্ছে তোমার লব্ধিকরণ কোন দিকে বলছিলাম, তোমার লব্ধি মানে তোমার কাজ করতেছে কোন দিকে, এই ধরনের নিচের দিকে কাজ করতেছে, এই ধরনের নিচের দিকে ক্রিয়াশীল। এখন এখানে দুইটা বিষয় হইতে পারে, হয়তো বস্তুটা এমন ভারী যে তুমি যে বস্তুটা বল প্রয়োগ করতেছো সেই দিক থেকে সেই তাকে ওভারকাম না করে সে তোমার দিকে ফিরে আসতেছে, অর্থাৎ তুমি বল দিচ্ছ যেদিকে, তার বিপরীত দিকে ফিরে আসতেছে, তো তোমার দিকে ফিরে আসতেছে। এটা হওয়ার পসিবিলিটি আছে, বাট ম্যাক্সিমাম কেসে যেটা হয় আমরা যেদিকে বল অ্যাপ্লাই করি, আমার প্রযুক্ত ত্বরণটাও সেদিকে হয়, সরল ত্বরণটা সেদিকে হওয়ার কারণে সরণটাও কিন্তু সেদিকে। তো আমরা এখন যে জিনিসটা কনসেপ্ট চিন্তা করবো সেটা হচ্ছে বেসিক্যালি, আমরা এখান থেকে যেটা বলবো সেটা হচ্ছে দেখো তো, আমরা চিন্তা করবো এটাই যে আমার বলটাও কিন্তু এদিকেই কাজ করতেছে। বলটা কোথেকে কাজ করতেছে, বলটাও কাজ করতেছে এদিকে, সরি, আহ আমার বলটাও কাজ করতেছে কিন্তু এই যে এদিকে দিকে বলটা কাজ করতেছে। তাহলে আমি এটাকে দিলাম এম। তাহলে এখন উপরের দিকে তো কোনো কাজ নেই,
তাহলে আবার এদিকে একটা বল কাজ করতেছে, অবভিয়াসলি এই বলটার নাম কি? এই বলটার নাম হচ্ছে আমার ত্বরের প্রতিক্রিয়া বল। এই বলটার নাম হচ্ছে আমার কি? এই বলটার নাম যতবারই দিব সেটা হচ্ছে বেসিক্যালি আর হবে। এই বলটার নাম হবে তোমার। তাহলে আমরা এখন আবার সেম ভাবে চিন্তা করি তো জিনিসটা কিভাবে, আশা করি তোমরা তো সবাই বুঝতে পারছো। দেখ, তোমাদের কাজ থাকবে বেসিক্যালি এটা, তোমরা ইকুয়েশনটা নিজেরাই বানাবে। নিজেরাই বানাবা একটু, তাও এরপরে এরপরে ভিডিওটা পজ করে তোমরা নিজেরা বানাবা, আমার সাথে মিক্স করে চিন্তা দিবে। তাহলে এখন তুমি চিন্তা করো, তাহলে আমরা এখন কি করবো? আমরা এই যে এক্স এক্সিস আর এক্স বরাবর কাজ করবো, এদিকে এক্স এক্সিস এদিকে ওয়াই এক্সিস। তাহলে সেই বরাবর যদি কাজ করতে যাই তাহলে কি দাঁড়াবে? তাহলে দেখো তো, সেক্ষেত্রে আমরা এটা বলতে পারি না যে হুম হুম এই যে, তাহলে আমরা যদি বলি যে এখানে ওয়াই এক্সিস বরাবর কি হবে? ফর ওয়াই এক্সিস, তাহলে ওয়াই এক্সিস বরাবর কি হবে? আমরা একটু, তাহলে এখন এখানে সেম জিনিসটা হবে না, সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু জিরো। কেন? সামেশন অফ বল অ্যাপ্লাই করা হচ্ছে, এদিক বরাবর কি কোনো বল অ্যাপ্লাই করা হচ্ছে? আনসার হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি যে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু জিরো। তার মানে সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে আমরা এটা লিখতে পারি যে এফ মাইনাস এম জি কস থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। তাহলে এফ মাইনাস এম জি কস থেটা যদি জিরো হয়, তাহলে আমরা এখান থেকে এটা লিখতে পারি যে এফ ইজ ইকুয়াল টু এম জি কস থেটা। সরি, এখানে এফ হবে না, আর হবে। সরি, মিস্টেক। এখানে এফ হবে না, এখানে আর হবে। কেন আর হবে? কারণ ওই যে উপরের দিকে তো কাজ করতেছে তলের প্রতিক্রিয়া বল, আর এটা তো আর বল না, এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু এম জি কস থেটা। তাহলে কি আমরা এখন এটা বুঝতে পারছি? আশা করি সবাই এই বিষয়টা নিয়ে ক্লিয়ার। তাহলে এখন ওয়াই এক্সিস তো গেল, তাহলে তোমরা দেখবা হিসাব করে সেটা হচ্ছে এক্স এক্সিস এর জন্য যেটা আসবে, এক্স এক্সিস এর জন্য যেটা আসবে সেটা কিরকম হবে সেটা আমি ডিরেক্ট সমীকরণটা লিখে দিচ্ছি, তোমরা বাসায় চেক করবা। সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু এম এ মাইনাস এম জি সাইন, ওইটা ছিল আগেরটাতে ছিল প্লাস, এখন এটা হয়ে গেছে বেসিক্যালি মাইনাস। তো আশা করি বুঝতে পারছি। এখন এখানে এই দুটা কেস ছিল বেসিক্যালি কিসের? আমার ঘর্ষণহীনের জন্য কাজ ছিল। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে বেসিক্যালি ঘর্ষণ যুক্তের জন্য, সেটা হচ্ছে আমার কেস থ্রি। এটা হচ্ছে কেস থ্রি। বেশি ঘর্ষণ যুক্তের জন্য বেশি কিছু না, জাস্ট একটাই জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে তোমার ঘর্ষণ যুক্ত হবে, আর কিছুই না। ঘর্ষণ যুক্ত। তাহলে ঘর্ষণ যুক্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিভাবে কাজ করব সেটাই আমরা একটু দেখাবো এখন। হুম, হুম। তাহলে এবার সেম জিনিসটাই আমরা এখানে আঁকবো, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে আবার আঁকলাম জিনিসটা। তাহলে এখান থেকে যেভাবে আঁকবো সেটা হচ্ছে আবার এটা থেটা কোনো ক্রিয়াশীল হবে, আবার এটা থেটা কোণে ক্রিয়াশীল, এবং সেম চিত্রটাই আঁকবো আমরা এখন এখানে। সেটা হচ্ছে আবার এখানে একটা বস্তু থাকবে, এবং এই বস্তুটা যদি থাকে তাহলে চিন্তা করে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে তোমার এইদিকে থাকবে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে এদিকে থাকবে যেটা, সেটা হচ্ছে তোমার এম জি কস থেটা, সরি এম জি। আর এটা যদি তোমার এম বস্তু হয়, হ্যাঁ, এটা যদি তোমার এম হয়, এটা এম হলে এটা হবে তোমার এম জি। আর এটা যদি এম জি হয়ে থাকে তাহলে তোমার এদিকে যেটা যাবে সেটা একটা, আর ঠিক সেম ভাবে এদিকে যেটা আসবে সেটা একটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেটা, সেটা হচ্ছে তোমার এটাও হবে থেটা, আর এটাও যদি থেটা হয় তাহলে এটা হচ্ছে তোমার এম জি কস থেটা, আর এটা হবে তোমার বেসিক্যালি এম জি সাইন থেটা। এখন দেখো, যা আমি বলতেছি যেটা, সেটা হচ্ছে আমি বলতেছি এখন তোমার ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে। এখন ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? উপরের দিকে কাজ করবে, দ্যাটস ওয়াই আমি দিলাম ত্বরণটা, সরি ঘর্ষণ বল না, ধরো ঊর্ধ্বগামী উপরের দিকে যাচ্ছে। এবার তোমার এক্সট্রা করে একটা নতুন বল অ্যাড হবে, এক্সট্রা করে একটা নতুন বল অ্যাড হবে, এবং সেই বলটার নাম কি? সেই বলটার নাম হচ্ছে ঘর্ষণ। দেখো তো, তুমি যদি উপরের দিকে যাও তাহলে অবশ্যই অবশ্যই তুমি উপরের দিকে একটা বল লাভ করবা, কারণ তুমি উপরের দিকে তো একটা বল প্রয়োগ করবে। ধরো উপরের দিকে বলটা দিচ্ছ, সেটা হচ্ছে তোমার কত? সেটা হচ্ছে তোমার এই যে এফ, এটা হচ্ছে ধরো তোমার এফ। এখন এটা যদি এফ হয় তাহলে তুমি চিন্তা করো ঘর্ষণ বল অবশ্যই কি করে? প্রযুক্ত বলে বিপরীতে কাজ করে না?
তার মানে তুমি এইখান বরাবর একটা ঘর্ষণ বল দিচ্ছ, সেটা হচ্ছে তোমার কত, সেটা হচ্ছে তোমার ঘর্ষণ বল, অর্থাৎ ঘর্ষণ বলকে আমরা স্মল এফ দ্বারা প্রকাশ করি অথবা স্মল এফ কে দ্বারা প্রকাশ করি। তাহলে তোমার এদিক বরাবর একটা বল কাজ করতেছে। এবার আরেকটা বিষয় আছে, আরেকটা বল আছে, সেটা হচ্ছে তোমাদের এই দিক বরাবর একটা বল আছে। বেশি ছোট হয়ে গেছে, এই যে হ্যাঁ, এদিক বরাবর দিলাম যেটা, সেটা কত, সেটা হচ্ছে বেসিক্যালি তোমার আর। এদিক বরাবর কি হবে, এদিক বরাবর হচ্ছে R। তো ওয়াই অ্যাক্সিস এর জিনিসটাই বুঝতে পারতেছো, এটা তো আর বারবার লিখতে হচ্ছে না। তাও লিখে দিই একবার যদিও, সেটা হচ্ছে ফর ওয়াই অ্যাক্সিস সব আগের মতো, জাস্ট এখন নতুন করে একটা ঘর্ষণ বল এটা, আর কিছুই না, আর কিছুই না। তাহলে আমরা এখান থেকে ফর ওয়াই অ্যাক্সিস দিলাম এটা। ওকে, ক্লিয়ার হইলো জিনিসটা। আচ্ছা, এবার যে জিনিসটা পারবো সেটা হচ্ছে, তাহলে ফর ওয়াই অ্যাক্সিস এর জন্য আমি আর এটা কথাটা বাড়াচ্ছি না। সেটা হচ্ছে তোমার কি আসবে, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, এখানেও আসবে এম জি কস থেটা। এটা থেকে আমরা এই সূত্রটাই পাচ্ছি বারবার। ঠিক আছে, জাস্ট এক্স অ্যাক্সিস এর জন্য এখন চিন্তা করবো। তো এক্স অ্যাক্সিস এর জন্য যদি আমরা চিন্তা করতে যাই ফর এক্স অ্যাক্সিস, তাহলে কি হবে, ফর এক্স অ্যাক্সিস, এখন এক্স অ্যাক্সিস এর জন্য আমাদের কি হবে, সেটা হচ্ছে বেসিক্যালি কিভাবে হবে কাজটা বলো তো, এক্স অ্যাক্সিস এর জন্য বলো, এক্স অ্যাক্সিস এর জন্য জিনিসটা কি হবে। দেখো এখন আমরা যদি খেয়াল করি, এক্স অ্যাক্সিস এর জন্য তোমার উপরের দিকে কাজ করতেছে তোমার কত এফ, আর নিচের দিকে কাজ করতেছে কিন্তু এখন দুইটা, একটা হচ্ছে এফ কে, আর এটা হচ্ছে বেসিক্যালি এম জি সাইন থিটা। কিন্তু যাচ্ছে কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে যেহেতু যাচ্ছে, তার মানে কি তুমি এটা বলতে পারো না এই বল, এফ বলটা এই দুইটা বলের থেকে বড়। তো আমরা তো এটা জানি যে আমরা এই সূত্রটা লিখতে পারি, সেটা হচ্ছে বেসিক্যালি সামেশন অফ এফ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এম এ। তাহলে সামেশন অফ এফ মানে কি কি ছিল, সামেশন অফ এফ এর মধ্যে উপরের দিকে ছিল তোমার এফ, আর নিচের দিকে হচ্ছে বেসিক্যালি কি কি ছিল, সেটা হচ্ছে মাইনাস এম জি সাইন থেটা, যেহেতু দুইটাই বিপরীত। আর ঠিক সেম ভাবে মাইনাস দিয়ে আমরা কি লিখতে পারি, মাইনাস মাইনাস এফ কে ইজ ইকুয়াল টু, আমরা কি এটা লিখতে পারি, সেটা হচ্ছে বেসিক্যালি কি, সেটা হচ্ছে তোমার এম এ, এটা লিখতে পারি। সো এখান থেকে আমরা কি কি পাচ্ছি, তো আমরা এখান থেকে এটাই লিখতে পারি, সেটা হচ্ছে যে এফ ইজ ইকুয়াল টু, এফ ইজ ইকুয়াল টু কি হবে, এফ ইজ ইকুয়াল টু হবে, পুরোটাই এক কালারে লিখে দিই, সেটা হচ্ছে এম এ প্লাস এম জি সাইন থেটা প্লাস এফ কে। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার ঘর্ষণ বলের জন্য। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার ঘর্ষণ বলের জন্য। আশা করি সবাই বুঝতে পারছো জিনিসটা। তো তোমার আর আমি কেস 3 করাইলাম, এখন কেস 4 যেটা থাকবে সেটা হচ্ছে ঘর্ষণযুক্ত, এটা ছিল ঊর্ধ্বগামী। এখন কেস 4 যেটা থাকবে সেটা হচ্ছে বেসিক্যালি তোমরা নিজেরাই বাছাই করবে, নিজেরাই বাছাই করবা। এটা হচ্ছে বেসিক্যালি এটা ঘর্ষণযুক্ত আনত তল বরাবর কোনো বস্তু নিম্নগামী। আমি জাস্ট কনসেপ্টটা লিখে দিচ্ছি, তোমাদের বাসায় এসডব্লিউ থাকবে এটাই, যে ঘর্ষণযুক্ত কোনো আনত তল বরাবর বস্তু নিম্নগামী। তাহলে তোমার কি কি বের করবে, একটা বের করবে যেটা, সেটা হচ্ছে এক, তলের প্রতিক্রিয়া বল, এবং দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বলকে কিভাবে প্রকাশ করা হয়, তলের প্রতিক্রিয়া বলকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ঠিক সেম ভাবে এখানে আছে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি লব্ধি বল, যেটা হচ্ছে তোমার এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আশা করি তোমরা এটা পারবা, এবং তোমরা দেওয়ার পরে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে এটা আনসারটা যুক্ত করে দিবা। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তো চলো একটা ম্যাথ করি, চলো একটা ম্যাথ করে এখন। হ্যাঁ স্যার, জাস্ট একটা কনসেপ্টের ম্যাথ দিব, বাকি চারটা কনসেপ্টের ম্যাথ তোমরা নিজেরাই করতে পারবো। তো আমি এই জিনিসটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি আমি চারটাই ম্যাথই দিব, চারটা ম্যাথই দিব। সেটা হচ্ছে ধরো এই যে এটা একটা বস্তু, হ্যাঁ, এবং আমরা বলতেছি যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে এটা একটা রাখলাম বস্তু, এবং এই বস্তুটার ভর ধরে নিলাম যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই বস্তুটা ভর ধরে নিলাম, সেটা কত, সেটা হচ্ছে এম ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3 কেজি ভরের একটা বস্তু ধরে নিলাম। এবং আমি যেখান থেকে ফার্স্ট অফ অল কাজ করতেছি যেটা, সেটা হচ্ছে যে
এবং এখানে অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি যেটা, সেটা হচ্ছে কত, অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে। তাহলে আমি যদি বলি যে 1 নাম্বার যেটা হবে সেটা হচ্ছে বেসিক্যালি সবগুলো ক্ষেত্রে কোয়েশ্চেন হবে সেম, সবগুলো ক্ষেত্রে কোয়েশ্চেন হবে সেম, সেটা হচ্ছে তলের প্রতিক্রিয়া বল, তলের প্রতিক্রিয়া বল ও প্রযুক্ত বল নির্ণয় করো যখন, তোমার কি হবে, যখন 1 নাম্বার কনসেপ্ট যেটা আসবে সেটা হচ্ছে এই নাম্বার, হ্যাঁ, যখন তোমার, হ্যাঁ, 1 নাম্বার কোয়েশ্চেন যেটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি, হুম, হুম, বস্তু এ হচ্ছে, হ্যাঁ, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী, তাহলে ঊর্ধ্বগামী, এবং ঠিক সেম ভাবে এখানে অবশ্যই হবে সেটা, ঠিক সেম ভাবে আরেকটা বিষয় দিলাম সেটা হচ্ছে বেসিক্যালি 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে সেটা হচ্ছে নিম্নগামী। আবার দিলাম যেটা সেটা হচ্ছে সেম ভাবেই, সেম ম্যাথই বের করবা, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে ঊর্ধ্বগামী, এবং আরেকটা যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিম্নগামী, 2 মিটার/সেকেন্ড স্কয়ার ত্বরণে নিম্নগামী। তবে এখানে অবশ্যই ক্রাইটেরিয়া গুলো আলাদা থাকবে, আশা করি বুঝতেই পারতেছো কি কি ক্রাইটেরিয়া থাকবে। যেমন এখানে অবশ্যই এটা হবে তোমার ঘর্ষণহীন, হ্যাঁ, আর এটাও হবে তোমার ঘর্ষণহীন, আর এটা হবে তোমার ধরো ঘর্ষণযুক্ত, এবং ঘর্ষণ বলটা আমরা বললাম ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করে, এফ কে দ্বারা। তো এফ কে ইজ ইকুয়াল টু ধরে নাও 2 নিউটন। ঠিক সেম ভাবে এখানেও হবে তোমার এটা ঘর্ষণযুক্ত, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেগুলো হবে তোমার কত, এফ কে ইজ ইকুয়াল টু হবে তোমার কত, 2 নিউটন। তো আশা করি যে কনসেপ্ট গুলো পড়াইছি, এই কনসেপ্ট গুলো যদি বুঝে থাকো, এই কনসেপ্ট গুলো যদি ভালো মতো বুঝে থাকো, তাহলে এই 4টা ম্যাথ করা তোমাদের জন্য কঠিন কিছু হবে না। তোমরা এই 4টা আনসার করে অবশ্যই 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 গ্রুপ মানে কমেন্ট সেকশনে অ্যাড করবো, ঠিক আছে? এই 4টা কোয়েশ্চেন যাতে অ্যাড করবো, বা অবশ্যই অবশ্যই, হুম, আর এখানে একটা, তাহলে আশা করি পারবে সবাই। তো এখানে তো আর কিছু ইনফরমেশন দেওয়া আছে না, আর কিছু ইনফরমেশন দেওয়ার নেই, তাহলে আমাদের একটা টপিক শেষ হলো। এবার চলো যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি কপিকল বা পুলি সংক্রান্ত। কপিকল বা পুলি সংক্রান্ত জিনিসটা, হয়তো কপিকল বা পুলি এই জিনিসগুলো তোমরা হয়তো দেখো নি, সেটা অনেক সময় আগে দেখা যেত, বেসিক্যালি আগে দেখা যেত সেটা হচ্ছে কুয়া থেকে, যখন এটা কুয়া থেকে পানি তোলা হতো, তখন ওই বালতিটা ফেলে দিলে একটা রশির সাহায্যে টেনে টেনে তোলা হতো, এবং উপরে একটা চক্র লাগানো থাকতো। মানে জিনিসটা আমি একটু জাস্ট ভিজুয়ালাইজ করাই, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে এরকম একটা পুলি থাকতো, আর ধরো তুমি এদিকে ধরো টানতেছো, একজন একজন এদিকে, একজন এদিকে ধরো টানতেছো, সেটা হচ্ছে ধরো, হ্যাঁ, এদিকে টানতেছো, আর ধরো এটা ধরো নিচের দিকে ছিল ধরো কুয়া, এই যে ধরো নিচের দিকে এরকম ছিল, ধরো এইরকম নিচের দিকে ছিল একটা বেসিক্যালি কুয়া, নিচের দিকে একটা কুয়া ছিল। তাহলে এখন এই যে এখানে একটা তোমার বালতি রাখলে, এখানে যখন এটা বালতি রাখা হইতো, তখন এই যে বালতি থেকে তোমার পানি উত্তোলন করা হইতো, ঠিক আছে? এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে এই যে কুয়া বল বা কপি কলের জন্য যে জিনিসপাতিগুলো দেয়, তাহলে জিনিসপাতিগুলো আশা করি বুঝতে পারছো। তো এটাই তো, আসলে আর একটু সুন্দরভাবে যদি আঁকি, তাহলে জিনিসটা এভাবেই দাঁড়াবে, সেটা হচ্ছে বেসিক্যালি ধরো এটা একটা বস্তু কপিকল, এবং এইখানে তোমার, হ্যাঁ, এটা দিলাম, ঠিক আছে? এরপরে যে বস্তুটা থাকবে সেটা হচ্ছে ধরো একটা এদিকে কাজ করতেছে, আর একটা ধরো এদিকে কাজ করতেছে, হুম। তো এরকম যে দুইটা বস্তু থাকবে বেসিক্যালি। তো একটা তো এটা দিলাম, আরেকটা এটা, এ, আহ, হ্যাঁ, এটা দিলাম। তো এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি কপিকল বা পুলি, এটা জানার আগে একটা জিনিসটা চিন্তা করো। এখন তোমাকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে জাস্ট একটা নতুন কনসেপ্ট জানো, সেটা হচ্ছে আমাদের টান বল। কি বল? টান বল, টান বল, টান বল জিনিসটা জাস্ট একটু ভিজুয়ালাইজ করে, হ্যাঁ, টান বল জিনিসটা একটু জাস্ট কি করে, ভিজুয়ালাইজ করে। সাপোজ ধরো তুমি যে বস্তুটা দেখতেছো, সাপোজ ধরো এখন যে উদাহরণটা দিলাম সেটা ছিল বেসিক্যালি একটা কপি কলের, না, একটা কপি কলের উদাহরণ দিলাম, এই যে এখানে দিলাম, হুম, আর এটা দিলাম যেটা সেটা হচ্ছে এই যে,
এখন তুমি একটা বিষয় চিন্তা করো তো, যখন তুমি যখন তুমি এই যে ধরো এদিক বরাবর টানতেছ, এদিক বরাবর যখন টানতেছ, তখন অবশ্যই এই দিক বরাবর একটা দড়ির মধ্যে একটা টান অনুভব হবে না? মানে ধরো এখানে তুমি ঠেলতেছো, তখন তুমি অবশ্যই এই দড়িতে একটা টান পাবা না? আবার ঠিক সেম ভাবে বস্তুটা, যে এই যে বস্তুটা এখানে ঝোলানো হয়েছে, এই বস্তুটা এই দিক বরাবর একটা টান অনুভব করবে না? তার মানে এই যে একটা বস্তুকে যখন সুতা বা দড়ির সাহায্যে মানে যুক্ত করা হয়, তারপর যখন তার উপর বল প্রয়োগ করা হয়, তখন দেখা যায় এই সুতা বা দড়ির কারণে ও একটা বল অনুভব করে। কি বলছি, এই যে যখন কোনো একটা বস্তুকে আমরা ধরো একটা রশির সাহায্যে বা দড়ির সাহায্যে বা সুতার সাহায্যে যুক্ত করি, তখন ওই বস্তুটা সুতার মধ্য দিয়ে একটা টান অনুভব করে। নর্মালি তো বাইরের দিকে অভিকর্ষ বল থাকবে, আর ঠিক সেইভাবে একটা বল থাকবে যেটা সুতার মধ্য দিয়ে কাজ, এই যে সুতার মধ্যে যে বলটা কাজ করবে, সেটাকে আমরা বলে থাকি বেসিক্যালি টান বল। তাহলে সুতার মধ্য দিয়ে বা সুতার কারণে অনুভূত বল, আমরা এটা সহজ ভাষায় তোমরা এটা বলতে পারো, সেটা হচ্ছে সুতার কারণে, এবং এটা কনসেপ্ট কিন্তু আরো বড়। সুতার কারণে অনুভূত বল, জাস্ট একটু তোমাদের যতটুকু জানলে জিনিসটা বুঝতে পারবা, সেটাই আমি তোমাদেরকে বলতেছি। একটা হচ্ছে সুতার কারণে অনুভূত বল, মানে কোন একটা বস্তু সুতা অথবা সুতা বা দড়ি যাই বলতে পারো, রশি এইভাবেই বলতে পারো। তো এই জিনিসটা বুঝে থাকলে না, এখন টান বলটা একটু ইজি হয়ে যাবে। টান বলটা জিনিসটা কি হবে, ইজি হবে। এবার খেয়াল করো, এখানে একটা নোট লিখি, এই নোটটা একটু মাথায় রাখবা। এই নোটটা অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে দড়ি চেঞ্জ না করলে, দড়ি বা সুতা চেঞ্জ না করলে, অথবা গিট্টু না দিলে, টান বলে কোনো চেঞ্জ হয় না। কি বলছি, জিনিসটা হচ্ছে বেসিক্যালি ধরো সুতা, যদি এটা পুরোটাই যদি তোমার একটা সুতা হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার টান বলটা সেম হবে। অর্থাৎ টান বলকে আমরা টি দ্বারা প্রকাশ করি। টান বলকে কি দ্বারা প্রকাশ করি, টান বলকে অবশ্যই আমরা এখানে টি দ্বারা প্রকাশ করে থাকি। টান বলকে যদি আমরা এখানে টি দ্বারা প্রকাশ করি, তাহলে সেক্ষেত্রে ধরো তোমার এদিকে একটা টান বল কাজ করতেছে টি, এবং এদিকে একটা টান বল কাজ করতেছে টি, অবশ্যই সুতার মধ্যে দিয়ে। সুতার কারণে যে বল, এখন সুতা বস্তুটাকে অবশ্যই ধরো তুমি টানতেছো, অবশ্যই সুতাটা বস্তুটাকে উপরের দিকে টানার চেষ্টা করবে। ঠিক সেম কারণে ব্যাপারটা আছে এটা। এবার তুমি একটা কথা, সেটা হচ্ছে এবার আমরা কেস সলভ করবো আস্তে আস্তে। এবার আমরা একটা একটা কেস সলভ করব। হুম, জিনিসগুলো আসলেই তো বুঝে গেছে। আচ্ছা, এখন তাহলে আমরা যে জিনিসটা দেখতেছি, সেটা সেটা হচ্ছে বেসিক্যালি এই যে কপিকল বা পুলি। আচ্ছা, কপিকল বা পুলির মধ্যে গেল, এখন আমরা এই বিষয়টা বুঝতাম, এবার চল এটাতে যাই। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা একটু দেখবো, সেটা হচ্ছে বেসিক্যালি টার্ন বলের কেস ওয়ান আর কেস টু, এখানেও দুইটা কেস, এখানেও দুইটা কেস। কেস ওয়াইজ সলভ করলে একটু ব্যাপারটা ইজি হয় একটু। এই কেসের বাইরে এলেও তোমাদেরকে অ্যাডভান্স পড়াচ্ছে, মানে আসলেও যাতে তোমাদের প্রবলেম সলভ করতে কোনো প্যারা না। হুম, এটা কেস ওয়ান। এখন কেস ওয়ানের জন্য যে জিনিসটা দেখা যাচ্ছে, সাপোজ ধরো এটা হচ্ছে তোমার একটা বস্তু, ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা বস্তু, এবং এই বস্তুটা ধরো, এই বস্তুটা তোমার এই যে, হ্যাঁ, এই দিকে একদিকে হচ্ছে ধরো এখানে একটা বস্তু, আর এখানে আরেকটা বস্তু দাও, এখানে একটা সুতার সাহায্যে বস্তু দ্বারা যুক্ত আছে। এবং বলা হয়ে থাকে ধরো, এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো দুইটা বস্তুর সাহায্যে অ্যাড করা, আর দুইটা বস্তুর সাহায্যে এখানে অ্যাড করা। ধরে নাও এখানে একটা বস্তু, আর এখানে একটা বস্তু ধরে নাও এইটা। তাহলে ধরে নাও যেটা দুইটা বস্তু, একটা হচ্ছে তোমার M1, একটা হচ্ছে তোমার M1, আর এটা হচ্ছে ধরো M2। তাহলে অবশ্যই অবশ্যই দুইটা বস্তু তোমার কি হচ্ছে, দুইটা বস্তুই তোমার কেউ কোন দিকে বল অনুভব করবে, অবশ্যই ধরো এইদিকে বল অনুভব করবে। ধরে নাও টি বল অনুভব করতেছে। এখন আমরা এই টি বলের মানটাই বের করব। এবার খেয়াল করো, দুইটাই সেম, কেন কি, কারণ হচ্ছে আমার এখানে আমি দড়ির কোনো চেঞ্জ করিনি। আচ্ছা, তোমাদের মনে হইতে পারে যে জিনিসটা হচ্ছে আমি এভাবে আঁকতেছি, বাট জিনিসটা আসলে এভাবে, মানে তোমার দড়িটার কোনো চেঞ্জ হচ্ছে না। দড়িটা যদি কোনো চেঞ্জ না হয়, এবার একটা কেস ওয়ান। কেস ওয়ান হচ্ছে যখন তোমার M1 ইস,
তাহলে যখন তোমার কি হবে, যখন এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি, আর এই যে তুমি একটা বিষয় চিন্তা করো সেটা হচ্ছে এম, তাহলে এবার আমাদের একটা কেস হবে। সেই কেসটা হচ্ছে বেসিক্যালি যখন তোমার M1 বড় M2 ছোট, অর্থাৎ M1 ইজ গ্রেটার দেন M2। তাহলে M1 একটা কেস আমি করে দিব, আর একটা কেস তোমরা বাসায় সলভ করবে। M1 ইজ গ্রেটার দেন যদি M2 হয়, তাহলে তুমি এখন একটা কথা বলো তো, তাহলে বস্তুটা আসলে কি হবে? মানে ধরো তোমার M1টা হচ্ছে তোমার এদিকে হচ্ছে 10 কেজি, আর এদিকে ধরো তোমার হচ্ছে 8 কেজি। তাহলে তোমার জিনিসটা কি হবে, ভারী বস্তু হয়তো আমি দেখাচ্ছি এরকম, বাট তুমি চিন্তা করো ভারী বস্তুটার কারণে ও এদিকে ঘুরে নিচের দিকে চলে আসবে না, এদিকে ঘুরে নিচের দিকে চলে আসবে না, এদিকে ঘুরে নিচের দিকে চলে আসবে না? হ্যাঁ আসবে। এবার জিনিসটা চিন্তা করো, তাহলে এবার কি হবে? তো এখন আমরা এই ধরনের সলভগুলো আসলে ইন্ডিভিজুয়ালি সলভ করি। ইন্ডিভিজুয়ালি সলভ করি বলতে আসলে আমরা দুইটা কেসের জন্য হিসাব করি আলাদা আলাদা ভাবে। দেখো এখানে বস্তু কয়টা, বস্তু এখানে দুইটা না, তাহলে দুইটার জন্য আমরা আলাদা আলাদা ভাবে হিসাব করি, যেটাকে আমরা বলে থাকি আসলে ফ্রি বডি ডায়াগ্রাম। এই যে আমরা এখন এটার জন্য হিসাব করবো, একটু সামান্য সামান্য স্লাইড করে নিয়ে আসি, হ্যাঁ এটার জন্য হিসাব করবো। তাহলে এটার জন্য যদি হিসাব করো, এখন দেখো তুমি চিন্তা করো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো আমরা যদি খেয়াল করি, আমরা যদি M1 এর জন্য লিখতে পারি, মানে আমরা লিখবো যেটা সেটা হচ্ছে ধরো M1 এর জন্য, M1 এর জন্য আমরা কি লিখতে পারি? M1 এর জন্য তুমি একটা বিষয় চিন্তা করো তো, বস্তুটা আসলে কি হচ্ছে, নিচের দিকে নামতেছে না M1 এর জন্য? অর্থাৎ তোমার দেখো তো লব্ধি ত্বরণটা কোন দিকে কাজ করতেছে, লব্ধি ত্বরণটা তোমার কোন দিকে কাজ করতেছে? এটা হচ্ছে তোমার এই যে হ্যাঁ এদিকে কাজ করতেছে, এদিকে কাজ করতেছে। তো আমি এটা এদিকে দিলাম। হুম। তাহলে দেখো তো তুমি এটা কি বলতে পারো না, এটা কি তুমি বলতে পারো না যে এটা যদি এ হয়, তাহলে তুমি এখন আমাকে বলো এই বস্তুটার জন্য, অর্থাৎ এই যে M1 এর বস্তুটার জন্য নিচের দিকে কাজ করতেছে কি দাও, সরি, নিচের দিকে কি কাজ করতেছে? নিচের দিকে কাজ করতেছে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি mg, নিচের দিকে কাজ করতেছে তোমার সেটা হচ্ছে বেসিক্যালি mg, নিচের দিকে কাজ করতেছে mg, আর উপরের দিকে কাজ করতেছে তোমার t। তাহলে কে বড় দুইটার মধ্যে, কে বড়, টি বড় না mg বড়? দেখো ও নিচের দিকে নামতেছে, আমি বলছিলাম কি যে দিক যাবে সেই বলটা বড়, তার মানে তোমার mg বড়। তাহলে এই বস্তুটার জন্য আমরা কি এই সিচুয়েশনটা লিখতে পারি না? সেটা হচ্ছে mg মাইনাস টি ইজ ইকুয়াল টু এম এ, mg মাইনাস টি ইজ ইকুয়াল টু হচ্ছে এম। তা আমি এখানে সব ভ্যালুই জানি, আমার এর ভ্যালুটাও দেওয়া থাকবে। তাহলে আমি কি এখান থেকে এটা লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু আমার এম জি মাইনাস এম এ, এটা লিখতে পারি? হ্যাঁ লিখতে পারি। এবার দেখো তো যে জিনিসটা আসতেছে সেটা হচ্ছে বেসিক্যালি এই যে টি ইজ ইকুয়াল টু যখন এম জি মাইনাস এম এ লিখলাম, এখন আরেকটা বিষয়কে আমরা এইভাবে লিখতে পারি না? সেটা হচ্ছে বেসিক্যালি সো টি ইজ ইকুয়াল টু, বাট আরেকটু সুন্দর করে লিখলে যেটা দাঁড়ায় আর কি, যে টি ইজ ইকুয়াল টু এম কমন নিলে জি মাইনাস এ। তো এটা তো আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি না? পারি। তাহলে এই যে এটা একটা বক্স কলম, এই জিনিসটা আমরা লিখলাম জিনিসটা, ঠিক আছে। এখন আমরা M1 এর জন্য তো লিখলাম জিনিসটা, এবার আমরা M2 এর জন্য তো বের করে ফেলি তো। M2 এর জন্য একটু বের করে ফেলি, আমি তো এটাকে সেপারেট করি, দুইটা বস্তুকে আলাদা সেপারেট রাখবো। হ্যাঁ এটা লাল কালারে দিলাম, আর এটা দিয়ে একটা আলাদা সেপারেট রাখলাম, সেপারেশন করলাম। সেটা কিরকম, হুম, হ্যাঁ এই যে এটা দিলাম। এখন তাহলে M1 এর জন্য তো আমরা পাইছি, M1 এর জন্য যেহেতু পাইছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, এবার আমরা M2 এর জন্য বের করতে পারবো না? M2 এর জন্য কি বের করতে পারবো? অবশ্যই পারবো। কেন পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা এখন M2 এর জন্য বের করবো। এবার আমাকে বলো তো M2 এর জন্য তোমরাই বলো কি হবে। M2 এর জন্য তুমি চিন্তা করো বস্তুটা এবার কোন দিকে যাচ্ছে, দেখো ঘুরে এদিকে আসতেছে। তাহলে ওর জন্য যেটা নিচে, ওর জন্য যেটা নিচে, ওর জন্য সেটা উপরে হবে না? তাহলে ওর জন্য যেটা নিচে সেটা ওর জন্য অবশ্যই উপরে হবে। তাহলে আমি কি এটা এইভাবে লিখতে পারি, এই যে আহ হুম, এটা লিখতে পারি না? তাহলে এখন তুমি চিন্তা করো তো, অবশ্যই তাহলে এটাও কোন দিকে থাকবে, এটা অবশ্যই এই ধরনের উপরের দিকে যাবে। এবার তুমি এটার কথা চিন্তা করো, এবার তুমি আমাকে বলো যেটা সেটা হচ্ছে যে এবার দেখো এ আগে ছিল কি তোমার নিচে কাছে নিচের দিকে যাচ্ছিল, এবং এনজি ছিল তোমার নিচের দিকে, টি ছিল উপরের দিকে, দ্যাটস ওয়াই বলতেছিলাম এমজি বড়, অর্থাৎ এটা বড়। তো আচ্ছা সরি, এখানে এম জি লিখতেছি সব জায়গায়, বাট আসলে এখানে হবে M1, M1 জি, এই যে M1, M1, M1,
তারপর এখানে হবে তোমার M1। আচ্ছা, এখানে 1টা একটু লিখে দিই, 1। তাহলে তুমি এবার বলো, M2 এর জন্য তো অবশ্যই নিচের দিকে কাজ করবে। M2 এর জন্য তোমার নিচের দিকে কাজ করবে না? করবে তো অবশ্যই। তাহলে নিচের দিকে যদি কাজ করে, তাহলে আমরা কি এটা বলতে পারি যে এটার জন্য কি হবে তোমার, এটা হবে তোমার M2G। এটা যেমন M1G হবে, আর এটা হবে M2G। তাহলে M2 এর জন্য তাহলে আমরা কি এটা বলতে পারি? তাহলে আমরা কি এখন এটা বলতে পারি, সরি ফর দ্য ডিস্টার্ব, এবং এটাকে আমরা বলতে পারি? তাহলে দেখো তো এবার কি হচ্ছে। এবার দেখো এখানে নিচের দিকে কাজ করতেছে M2G, উপরের দিকে কাজ করতেছে T। বড় ওকে, যেদিকে বড় সেদিকেই তো যাবে। তাহলে এইদিকে উপরের দিকে যাচ্ছে, তার মানে T বড় আর M2G ছোট। তাহলে কি আমরা এই লাইনটা লিখতে পারি? তাহলে কি আমরা এখন এই লাইনটা লিখতে পারি যে T মাইনাস M2G ইজ ইকুয়াল টু M2A? সো এখান থেকে কি আমরা এখন এটা লিখতে পারি যে T ইজ ইকুয়াল টু হচ্ছে M2G প্লাস M2A? তাহলে এখন তুমি আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে তাহলে T ইজ ইকুয়াল টু সুন্দর ভাষায় আর একটু লিখলে দেখা যাচ্ছে সেটা হচ্ছে M2G প্লাস A, এটা আমরা লিখতে পারি। এটা তো লিখতে পারি। এবার খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে তুমি যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও আর এটাকে 2 নাম্বার ইকুয়েশন দাও, দুইটাতে কিন্তু আমরা টি এর ভ্যালু পাচ্ছি। তো আমি একটু একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রম 1 and 2, অর্থাৎ 1 নাম্বার ও 2 নং থেকে, 1 ও 2 নং থেকে, 1 ও 2 নং থেকে আমরা কি লিখতে পারি? দেখো, দুইটার ক্ষেত্রে আমার টি না, দুইটার ক্ষেত্রে আমার টি না, দুইটাতেই। তাহলে আমি কি দুইটাতে সেম সেম লিখতে পারি? যেহেতু টি দুইটাই সেম, তাহলে দেখো এবার আমি কি লিখতে পারি। তাহলে দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি, আগে ছিল কোনটা, M1G-A। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি M1, সরি, হ্যাঁ, M1G-A ইজ ইকুয়াল টু, এরপরে কি ছিল, M2G প্লাস, সরি, হ্যাঁ, M2G+A। তাহলে M2G+A লিখতে পারি। তাহলে ইজ ইকুয়াল টু হবে তোমার M2G+A। তাহলে আমরা কি এখান থেকে এটা লিখতে পারি? সেটা হচ্ছে বেসিক্যালি, তাহলে আমরা, বা M1G মাইনাস M1A ইজ ইকুয়াল টু M2G প্লাস M2A। এবার দেখো, এখানে তুমি যদি চিন্তা করো যে এখানে তোমার A আছে কয় সাইডে? A আছে তোমার 2 সাইডে। একটা তো হচ্ছে বেসিক্যালি এখানে, আরেকটা হচ্ছে তোমার সেটা হচ্ছে এখানে। আবার তুমি চিন্তা করো জি আছে কোথায়? জি আছে কয় সাইডে? জিও আছে 2 সাইডে। একটা হচ্ছে এখানে, আর এটা হচ্ছে তোমার এখানে। তো আমি চিন্তা করতেছি যে জি গুলো একসাথে রেখে দিই, এইগুলো একসাথে রেখে দিই, তাহলে কি হবে? তাহলে দেখো তো, আমরা এখান থেকে কি এটা লিখতে পারি না? সেটা হচ্ছে M1G মাইনাস M2G ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি না M1A প্লাস, আর এটা লিখতে পারি M2A। সো এখান থেকে কি আমরা আরেকটা বিষয় লিখতে পারি না, যদি এখান থেকে a কমন নিয়ে ফেলি, তাহলে a ইজ ইন্টু M1 প্লাস M2, আর এখানে আমরা g ইজ ইন্টু M1 মাইনাস M2 লিখতে পারি। জাস্ট একটু সাইড চেঞ্জ করলাম, তাহলে আমার সুবিধার জন্য। কেন? কারণ আমি এখান থেকে আসলে a এর ভ্যালুটা বের করবো। সো আমি কি এখান থেকে এটা লিখতে পারি যে a ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কি দাঁড়াচ্ছে, a ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি, তাহলে কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে তোমার M1 মাইনাস M2, আর এখানে আসবে যেটা, সেটা হচ্ছে M1 প্লাস M2 ইন্টু কত, জি। তাহলে এই যে এটাই হচ্ছে একটা সূত্র, যে সূত্রের মধ্যে আমরা দেখতেছি যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে এটা, একটা হচ্ছে একটা সূত্র। এবং এখানে এ মানে কি, এই যে এ মানে হচ্ছে আমার, এই যে দেখছো, এই যে এটা হচ্ছে আমার কার্যকরী দল। এই যেটা আছে, এই এ হচ্ছে তোমার আসলে এটা কি, কার্যকরী দল। এবং তুমি একটা বিষয় খেয়াল করো, দেখো এখানে আমি কি বলছি, M1 বড় আর M2 ছোট। দ্যাটস ওয়াই তুমি দেখবা যেটা, সেটা হচ্ছে তোমার এখানে আগে M1 আসছে, পরে M2 আসছে। কিন্তু যখন তোমার M2 গ্রেটার দেন M1 হবে,
তখন এই সমীকরণটা সবই ঠিক থাকবে, নিচের পাওয়ারটাও ঠিক থাকবে, m1 প্লাস m2 ইন্টু জি থাকবে, বাট উপরে জাস্ট কি হবে, বড়টা মাইনাস ছোটটা, অর্থাৎ m2 যেহেতু বড় সেজন্য m2 মাইনাস m1 এইভাবে থাকবে। তোমরা নিজেরা ট্রাই করে দেখবে, সেম মানে কনসেপ্ট অ্যাপ্লাই করে। আমি একটা কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি, তোমাদের দায়িত্ব থাকবে যেটা, সেটা হচ্ছে কেস টুটা সলভ করা। সেটা হচ্ছে কেস টুটা সলভ করা। তাহলে এখানে এ কে কি বলা হয়, এ কে বলা হয় থাকে বেসিক্যালি এ ইজ ইকুয়ালটা হচ্ছে তোমার, এ ইজ ইকুয়ালটা হচ্ছে তোমার কার্যকরী ত্বরণ। কি বলা হয়, কার্যকরী ত্বরণ। এই ইজ ইকুয়ালটা হচ্ছে আপনার কার্যকরী ত্বরণ। তো আশা করি জিনিসগুলো বুঝতে পারছেন। তো এখন তাহলে বাসায় দায়িত্ব থাকবে যেটা, সেটা হচ্ছে কেস টুটা সলভ করা। আমি জাস্ট ডায়াগ্রামটা এঁকে দিচ্ছি, জাস্ট ডায়াগ্রামটা, কেস টু যেটা আছে কেস টুটা সলভ করবো। তো কেস টুটা সলভ করার জন্য আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ডায়াগ্রাম তো আগেই আঁকছি আমরা, জাস্ট এখন একটা কাজ থাকবে, সেটা হচ্ছে এম টু গ্রেটার দেন এম ওয়ান। সেটা হচ্ছে আমার এম টু গ্রেটার দেন এম ওয়ান। এবং এটা কিভাবে করবা, সেটা হচ্ছে তোমার বাড়ির কাজ, এইচ ডাব্লিউ। না পারলে অবশ্যই কমেন্ট করবা, তারপর বুঝিয়ে দিব, সমস্যা নেই। তো চলো আমরা একটা এখন ম্যাথ করি। ম্যাথের মধ্যে যেহেতু সবগুলোই পড়ে আসি, তাহলে ম্যাথটা করা যেতেই পারে। চলো, তাহলে আমরা এখন একটা কপি করে রাখবো, যে কপি করলে তোমার দুইটা টান অবশ্যই। উম, এটা ধরো এদিকে, আর এটা ধরো এদিকে। হুম, হুম, হুম। তারপর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আর এটা যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি এদিকে। তো ধরে নাও যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 5 কেজি, আর এটা হচ্ছে তোমার ধরো 3 কেজি। তাহলে 5 কেজি আর 3 কেজি হলে এখন তোমাকে প্রশ্ন করতেছে যেটা, সেটা হচ্ছে টান বলের মানটা কত। ঠিক আছে, একটা হচ্ছে তোমাকে জিজ্ঞেস করবে আগে যেটা, সেটা হচ্ছে কার্যকরী ত্বরণটা কত, তারপর জিজ্ঞেস করবে টান বলটা কত, টি। অর্থাৎ এদিকে কাজ করতেছে তোমার টি। তাহলে দুইটা কোয়েশ্চেন। 1 নম্বর কোয়েশ্চেন যেটা আছে সেটা হচ্ছে কার্যকরী ত্বরণটা কত। দেখো এটা কিন্তু আমরা যে কেসটা পড়ছিলাম সেটাই, কার্যকরী ত্বরণ ইজ ইকুয়াল টু ওয়াট। আর 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি টান বল ইজ ইকুয়াল টু ওয়াট। তাহলে চলো আমরা সলভ করি। এক্সট্রা একটা পেজ নিলাম, এবং এখানে ফার্স্ট অফ অল 1 নম্বরে যেটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি কার্যকরী ত্বরণ। তাহলে এখানে কার্যকরী ত্বরণ কত হবে, কার্যকরী ত্বরণ কত হবে, কার্যকরী ত্বরণ এ ইজ ইকুয়াল টু যেটা আসবে, সেটা হচ্ছে তোমার, আমরা বলতে পারি বড়টা মাইনাস ছোটটা। অর্থাৎ এই যে এখানে আহ, আহ, হুম, আমরা কি এইভাবে লিখতে পারি এটাকে, সেটা হচ্ছে যেহেতু আমার বড়, তার মানে দেখো তো এখানে কে বড়, বড় মাইনাস ছোট, অর্থাৎ 5 - 3। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে 5 - 3 ডিভাইডেড বাই 5 + 3 ইন্টু কত, 9.8। তাহলে সবাই একটু ক্যালকুলেটর সলভ করে ফেলো। আমি সলভ করি, তোমরাও সলভ করে ফেলো সাথে সাথে। সেটা হচ্ছে তোমার 5 - 3 ডিভাইডেড বাই 5 + 3 ইন্টু 9.8। 9.8 কত আসে আনসার, আনসার হচ্ছে তোমার 2.45। তাহলে আনসারটা কত, সেটা হচ্ছে তোমার 2.45। এই ইজ ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি, এবং এখানে অবশ্যই মিটার পার সেকেন্ড স্কোয়ার ইউনিট দিতে হবে। তাহলে এই ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত, 2.45 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কার্যকরী ত্বরণ। বাস বের হয়ে গেল। এবার আমরা যেটা পার্টটা করব সেটা হচ্ছে বেসিক্যালি কি, এটা হচ্ছে 2 নম্বর পার্টটা এখন আমরা করব এখানে। 2 নম্বর পার্টটা আমাকে বলছে যে টান বলটা কত। টান বল কিন্তু এখানে সেমই আসবে, কিন্তু কোনো আলাদা টান বল কিন্তু এখানে আসবে না। এখানে কোনো আলাদা টান বল কি আসবে, আনসার হচ্ছে না, এখানে আসবে না। তাহলে টান বলটা বের করি। টান বল কত, টান বল কত, সেটা বের করতে হবে। এখন টান বল এটা তো টি, টি চাইলে তুমি দুইভাবেই বের করতে পারো, আনসারে দেখবে তোমার দুইটাতেই সেম আসবে।
তাহলে এখন দেখো টান বলটি যখন আমরা টান বল পড়ছিলাম, দেখো তো একটু দেখো তো, যখন আমরা এখানে টান বল যখন এম মানের জন্য পড়ছিলাম তখন কত ছিল, এই যে এম মানের জন্য পড়ছিলাম যেটা সেটা ছিল M1G - A, আর এটা কত ছিল M2G+। তুমি চাইলে এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, আমি এটা দিয়ে করতেছি আমার সুবিধার জন্য, তোমাদের সুবিধা হলে তোমরা এটা দিয়ে করতে পারো, দুইটা ক্ষেত্রে আনসার সেম আসবে। তাহলে আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে M1G - A, রাইট। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন এখানে কি লিখতে পারি, টি ইজ ইকুয়াল টু M1 কত আমার 5, 5 ইন্টু 9.8 মাইনাস কার্যকরী ত্বরণ তো বের করছি 2.45 নিউটন, এবং আনসারটা কত আসবে সেটা হচ্ছে 9.8 মাইনাস 2.45 আনসার ইন্টু আনসার ইন্টু 5। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 36.75, কত 36.75। এখন তোমাদের প্রশ্ন আসতেছে, ভাই আমি যদি M2 দিয়ে করি, হ্যাঁ করো, চলো এটাও দেখাই কি হবে। তাহলে কি হবে দেখি, এটা তো আমরা যেটা M1 দিয়ে কাজ করলাম, তাহলে এবার M2 দিয়ে যদি কাজ করি, অর্থাৎ এখানে এটা লিখে দাও সেটা হচ্ছে M1, মানে জাস্ট M1 তোমার সুবিধার জন্য। এখন আমরা যদি টি লিখি তাহলে সেক্ষেত্রে কি আসবে দেখো তো, ওইটা ছিল কত 3 ইন্টু 9.8 প্লাস 2.45, এটা আসবে না, হ্যাঁ M2G+A। তাহলে দেখো তো কত আসবে 9.8 প্লাস 2.45 আনসার ইন্টু কত, আনসার ইন্টু 3, 9.8 প্লাস 2.45 আনসার ইন্টু 3, তাহলে তাও আসলে 36.75। দুইটাই তোমার পরীক্ষায় যে কোনো একটা দেখালেই হবে, আমি জাস্ট তোমাদেরকে এটাই প্রুফ করতে চাইছি, সেটা হচ্ছে যে তোমার এই মানটা M1 এর জন্য ধরলেও যা আসবে, M2 এর জন্য ধরলেও কিন্তু তাই আসবে। তো আশা করি রিলেটেড ম্যাথ বুঝতে পারছো। তাহলে তোমরা এখন আরেকটা ম্যাথ করতে পারো, সেটা হচ্ছে বেসিক্যালি কিরকম। হুম 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 তোমাদের এখন যেটা দিব সেটা হচ্ছে বেসিক্যালি তোমরা বাসায় এসডব্লিউ করবো, ওই প্রবলেমটা সলভ করাবো, সেম জিনিসটাই উল্টা ভাবে কাজ করবো, সেম জিনিসটাতেই তোমরা উল্টা ভাবে কাজ করবা। অর্থাৎ ধরো তোমার বস্তুটা থাকবে এভাবে, আর এখানে থাকবে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এই যে দুইটা সুতা, একটা থাকবে এইদিকে আর একটা থাকবে যেটা সেটা হচ্ছে তোমার ধরো এদিকে। এখন ধরো যেটা সেটা হচ্ছে বেসিক্যালি দুইটা বস্তু দিব, দুইটা বস্তুর মধ্যে একটা ধরো এইদিকে দিলাম আর একটা হচ্ছে তোমার এদিকে, এবং একটা ধরো তোমার সেটা হচ্ছে বেসিক্যালি 10 কেজি, একটা হচ্ছে 10 কেজি, আর এটা হচ্ছে তোমার ধরো 8 কেজি। তো তোমার কোয়েশ্চেনটা হচ্ছে বেসিক্যালি তুমি বুঝতেই পারতেছো কোন দিকে যাবে, কার্যকরী ত্বরণটা কত, তোমার এদিকে কাজ করবে যেটা সেটাও টি, এবং এদিকে কাজ করবে যেটা সেটাও টি। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে দুইটা, এক নম্বর যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি কার্যকরী ত্বরণ কত, কার্যকরী ত্বরণ ইজ ইকুয়াল টু হোয়াট, আর 2 নম্বর পার্টে যেটা আছে সেটা হচ্ছে টান বল ইজ ইকুয়াল টু কত, মানে টান বল টি ইজ ইকুয়াল টু কত। আশা করি জিনিসগুলো বুঝতে পারছো। তাহলে আশা করি এই কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার হয়েছে, সবগুলোই আশা করি বুঝতে পারছো। এখন আমরা যে টপিক আরেকটা কনসেপ্ট পড়বো সেটা হচ্ছে তোমার ট্রেনের বগি সংক্রান্ত। ট্রেনের বগি সংক্রান্ত এই জিনিসটা অনেক মজার, এই জিনিসটা আসলেই অনেক মজার। কিরকম জিনিসটা একটু বুঝাই, সেটা হচ্ছে সাপোজ ধরো এরকম তোমার হচ্ছে এটা ট্রেনের ইঞ্জিন, ধরো এটা হচ্ছে তোমার এটা রেলপথ, এটা হচ্ছে ধরো তোমার এটা কি, এটা হচ্ছে ধরো তোমার একটা রেলপথ। এখন এই রেলপথের মধ্যে ধরো তুমি একটা ট্রেন নিয়ে যাচ্ছ, যেটা হচ্ছে বেসিক্যালি তোমার ধরো এটা হচ্ছে তোমার একটা ইঞ্জিন, এটা হচ্ছে ধরো তোমার একটা ইঞ্জিন, এটা হচ্ছে তোমার একটা ইঞ্জিন। এখন তুমি চিন্তা করতেছো যে এই ইঞ্জিন গুলো দিয়ে তুমি কি করবা, বাকি বগিগুলোকে টেনে নিয়ে যাবে। এই যে ধরো এটা একটা বগি, তারপর ধরো এটা একটা বগি, তারপর ধরো যদি আমার বগির সাইজ গুলো মিলতেছে না, আর এটা একটা বগি, ঠিক আছে। তাহলে এবার ধরো সবগুলোই বগি একটার সাথে একটা অ্যাটাচড, এগুলো সবগুলোই ধরো একটার সাথে একটা কি অ্যাটাচড। তাহলে এই যে এটা একটা, ধরো এটা একটা, তারপর ধরো এটা একটা। হুম এখন তাহলে তুমি একটা বিষয় চিন্তা করো তো, সেটা হচ্ছে ধরো তোমাকে যদি আমি বলি যে বস্তুটার প্রত্যেকটা বস্তুর ভর হচ্ছে এখানে কত, এখানে ধরো এটার বস্তুর ভরটা হচ্ছে M1, এটা ধরো M2, এটা হচ্ছে ধরো M3, আর এটা হচ্ছে ধরো M4। এখন প্রত্যেকে তো অবশ্যই সেম ধরনেই যাবে না, প্রত্যেকেই তো অবশ্যই সেম ধরনেই তো যাবে, তাই না। সবাই ধরো এটা এই ধরনে যাচ্ছে, এটা ধরো তোমরা সবাই এই ধরনে যাচ্ছে। এখন জিনিসটা কি দাঁড়ায়, এখন জিনিসটা হচ্ছে আমরা এখন প্রত্যেকটা বস্তুর জন্য ইন্ডিভিজুয়ালি চিন্তা করবো,
এবার দেখো, যখন তুমি ট্রেনের কথাই চিন্তা করো, ট্রেনের ক্ষেত্রে এই দুটা বস্তুর মধ্যে যে কানেকশনটা, এই দুটা বস্তুর মধ্যে যে কানেকশনটা আছে আমার, এই কানেকশনটা আর এই কানেকশনটা কি সেম? না। আবার ঠিক সেম ভাবে এই কানেকশনটা আর এই কানেকশনটা কি সেম? না, প্রত্যেকটা আলাদা আলাদা কানেকশন। ইয়েস। এবার তুমি খেয়াল করো তো, যেটা সেটা হচ্ছে, তুমি একটা বিষয় খেয়াল করো, এখানে তুমি আসলে কোন বলটা অনুভব করো? এই যে এদিক বরাবর যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ধরো এদিক বরাবর। তাহলে তুমি এদিক বরাবর এটা কি করবা? অবশ্যই একটা টান বল পাবা। হুম। তাহলে আবার তুমি যদি এখন এখানে ক্ষেত্রে একটা চিন্তা করো, এখানে ক্ষেত্রে অবশ্যই এদিকে একটা টান, এদিকে পিছনে কি কোনো টান বল আছে? না। কিন্তু যখন তুমি এই ক্ষেত্রে কিন্তু চিন্তা করো, এই ক্ষেত্রে তুমি ধরো এদিকে একটা টান বল পাচ্ছ, ঠিক আছে, এদিকে একটা টান বল পাচ্ছ, কিন্তু এই বস্তুটার জন্য তোমার আবার, আচ্ছা এটা একটু সবুজ কালার দিয়ে দেখাই, এই বস্তুটার জন্য তুমি ধরো এদিকে একটা টান বল পাচ্ছ। হুম। তুমি ধরো এদিকে একটা টান বল পাচ্ছ এদিক বরাবর, কিন্তু তোমার পিছনের দিকে অবশ্যই এই বস্তুটা টানবে না। দেখো তো, এই বস্তুটা পিছনের দিকে এটা টানবে না, অবশ্যই টান অনুভব করবে তো, অবশ্যই এদিকেও টান অনুভব করবে। এবার ঠিক সেম ভাবে তুমি এটা চিন্তা করো তো, সেটা হচ্ছে যে তুমি যখন এই বস্তুটার কথা চিন্তা করবা, তখন ও সামনের দিকে একটা টান অনুভব করবে। আবার ও সামনের দিকে করলে অবশ্য ও এদিকেও একটা টান অনুভব করবে না? আনসার হচ্ছে হ্যাঁ, করবে। কারণ কি না, ওই যে তুমি চিন্তা করো না, একটা সুতা খালি ধরে রাখলে টান টান কখন হবে? যখন তোমার পিছনের থেকেও একটা বল প্রয়োগ করা হবে। পিছনে থেকে একটা বল যখন প্রয়োগ করা হবে, অর্থাৎ দেখো এই যে, তুমি চিন্তা করো এই বস্তুটা কি টান টান হবে না? হবে। যদি এই বস্তুটা ওকে না টানে, না, এই বস্তুটাই টানতেছে বলে কিন্তু ও একটা টান বল লাভ করতেছে পিছের দিকে, তাহলে ও পিছের দিকে একটা টান বল লাভ করবে, আর সামনের দিকে টানতেছে কিসের জন্য? যেহেতু এই বস্তুটা ওকে টানতেছে। আর এই বস্তুটার জন্য কি হবে? এই বস্তুটার জন্য কিন্তু অবশ্যই ও কি করবে? পিছনের দিকে একটা টান বল অনুভব করবে না? ও কি করবে? জাস্ট পিছনের দিকে একটা টান বল অনুভব করবে। এই বস্তুটা জাস্ট কি করবে? পিছনের দিকে একটা টান অনুভব করবে। তাহলে এবার একটা বিষয় চিন্তা করো, আমি জাস্ট আমাদের সুবিধার জন্য মার্কার গুলো ইয়া করে রাখছি। তাহলে এবার ধরো সেটা হচ্ছে বেসিক্যালি টান বলগুলো কি কি হবে। টান বলগুলো এখন দেখো তো, তোমার এই বস্তুটার জন্য টান বলটা, অর্থাৎ এখানে যেটা কাজ করবে সেটা কি? সেটা হচ্ছে তোমার বেসিক্যালি এই যে তোমার এদিকে কাজ করতেছে, ধরে নাও এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে T1 এই বস্তুটার জন্য। তাহলে এটা যদি T1 হয়, অবশ্যই এটা যদি এটাকে T1 টানে, এটা অবশ্যই এটাকে T1-এই টানবে না? অবশ্যই টানবে। ঠিক সেম ভাবে দেখো, এটা এদিকে যাচ্ছে T1-এ, পিছনের দিকে তো আর সেম বলে টানবে না, টানলে সেম বলে টানলে তো স্থির হয়ে যেত। ধরো এটা, অর্থাৎ এই বস্তুটা, হ্যাঁ এটাকে টানতেছে ধরো এদিকে T2 বেগে, তাহলে অবশ্যই এটাও অবশ্যই এটাকে অবশ্যই T2 বেগে টানবে না? T2 বেগে টানবে না অবশ্যই। এখন তোমার প্রশ্ন আসতে পারে, লব্ধি তো সেম হয়ে যাচ্ছে না? দেখো, খেয়াল করো, এই বস্তুটা টানতেছে এটার উপর, এই বস্তুটা অ্যাপ্লাই করতেছে এটার উপর, এটা হচ্ছে T2। আবার দেখো এই বস্তুটা অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এটার উপর, এটাও T2। কিন্তু আনসার কথা হচ্ছে এই দুটা বস্তু কি সেম? না। সেম না হলে লব্ধি বলে তো কোনো কনসেপ্ট আসবে না। লব্ধি মানে কি, যখন একই বস্তুর উপর অনেকগুলো বল প্রয়োগ করা হবে, সবগুলো বলের যোগফল। কিন্তু এখন তো এখানে এটা আসবে না, দেখো দুইটা বস্তু কমপ্লিটলি আলাদা। তাহলে এটা T2 আর এটা T2 কখনোই নালিফাই হওয়ার কোনো চেঞ্জ নেই, বা জিরো হওয়ার কোনো চেঞ্জ নেই। তাহলে এটা যদি এটাকে ধরো T2 তে টানতেছে, তার মানে এটাও এটাকে T2 তে টানতেছে। অ্যান্ড ফাইনালি দেখা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এটা কি করতেছে, এটা জাস্ট T3 ব্যাগে চলে যাচ্ছে। এটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে এটাও T3, আর এটাও কি হচ্ছে T3। এবার আমরা কি করব, আমরা পিছন থেকে কাজ করা স্টার্ট করব, অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল কাজ করব এই বস্তুটা নিয়ে, তারপর যাব এই বস্তুটাতে, তারপর যাব এই বস্তুটাতে, ফাইনালি যাব যেটা, সেটা হচ্ছে এই বস্তুতে। তো আমরা কি এখানে এটা লিখতে পারি যে M4 এর জন্য কি হবে? তাহলে খেয়াল করে দেখো তো, আমরা কি লিখতে পারি M4 এর জন্য? M4 এর জন্য আসলে কি হবে তুমিই বলো। M4 এর জন্য দেখো তো, তুমি দেখো তো পিছনের দিকে কোনো বল আছে? আনসার হচ্ছে না, নাই। শুধু সামনের দিকে আছে, সেটা কি বল? সেটা হচ্ছে T3 বল। এই যে T3, এটা না, কিন্তু এটা হচ্ছে বেসিক্যালি M3 এর বল। সামনে যেটা লিখতেছি দেখো, অ্যারো চিহ্ন যেটা যেদিকে দেয়া আছে, এটা হচ্ছে বেসিক্যালি এটার বল। তাহলে দেখো তো M3 এর জন্য আমরা কি লিখতে পারি? আমরা এটা লিখতে পারি না যে T3 ইজ ইকুয়াল টু, সেটা কি আসবে? সেটা হচ্ছে তোমার, সবগুলোই তো এই ধরনের যাবে, তাহলে আমরা এটা লিখতে পারি না M4A লিখতে পারি। তাহলে এটা গেল। এবার আমরা চিন্তা করবো, বললাম না প্রত্যেকটা পার্ট এখানে আলাদা আলাদা ভাবে চিন্তা করব। এখন আমরা এটা নিয়ে কাজ করব। কোনটা নিয়ে কাজ করব? এটা নিয়ে কাজ করব। এখন দেখো তো, এটা নিয়ে যদি কাজ করি, তাহলে দেখো এই M3 এর জন্য যাচ্ছে কোন দিকে? T2। এদিকে টানতেছে কে? T2। আর এদিকে টানতেছে কে? T3। এদিকে টানতেছে কে? T2। আর এদিকে টানতেছে কে? T3। কিন্তু যাচ্ছে কোন দিকে? এদিকে। তাহলে বলো কে বড়? T2 বড় না? তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে M3 এর জন্য,
থ্রি এর জন্য, তাহলে আমি এটা লিখতে পারি যে সামেশন অফ টি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার কত, এম থ্রি এ। এবার সামেশন অফ টি কি কি? সামেশন অফ টিটা হচ্ছে তোমার একদিকে কাজ করতেছে টি টু, আর একদিকে কাজ করতেছে টি থ্রি, ইজ ইকুয়াল টু, এটা কি আমরা লিখতে পারি না, এম থ্রি এ। তাহলে দেখো তো এখন এটা আলাদা করে যদি লিখি জিনিসটাকে কি দাঁড়াবে, যদি আলাদা করে লিখি এখানে সেটা কি দাঁড়াচ্ছে দেখো, দেখো 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 সবাই দেখো, এখানে এই যে এখানে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে বেসিক্যালি, তাহলে আমরা কি এখানে লিখতে পারি যে টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টি থ্রি প্লাস এম থ্রি এ। খেয়াল করে তো আমরা টি টু টি থ্রি ভ্যালু কি পাইছি, টি থ্রি এ ভ্যালু পাইছি যেটা সেটা হচ্ছে বেসিক্যালি এই যেটা টি থ্রি এ ভ্যালু কোনটা পাইছিলাম, এই যে দেখো এইখানে এম ফোর এ পাইছিলাম না। তাহলে এখন আমরা এখানে এটা লিখে দিব যে টি টু ইজ ইকুয়াল টু হচ্ছে এম ফোর এ প্লাস এম থ্রি এ। এটা তো লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তাহলে আমরা এখন এটার মানটা পেলাম একটা, এবং এটাকে আরো সুন্দর ভাষায় লেখা যায়, সেটা কিরকম, সেটা হচ্ছে বেসিক্যালি ইজ ইকুয়াল টু এ কমন নিলে এম টু এম থ্রি প্লাস এম ফোর, এভাবে লেখা যায়। হুম, তাহলে দেখো তো আমরা একটু এটা, এটা না আর একটু কমন নেওয়া, হ্যাঁ আচ্ছা আমরা এখন এখানে আর একটু পার্টটা কমন নিয়ে ফেলি, তাহলে এখন জিনিসগুলো কি দাঁড়াচ্ছে, তাহলে দেখো তো এখানে আমরা এই যে আগের স্লাইডে ওটা ছিল এখনের স্লাইডে ওটা আছে, সো আমরা সবগুলোকে এখানে বুঝতে পারবো। আচ্ছা সরি, হ্যাঁ, তাহলে এখানে এই যে এই আচ্ছা এইটা আচ্ছা মোছার দরকার নেই, আশা করি মোছার দরকার নেই। আমরা একটা কাজ করি সেটা হচ্ছে বেসিক্যালি এটা রাখি, এটাও যাবে এটাও থাকুক। হুম উম, আচ্ছা এটা ডিলিট করে দিই, আমাদের এটা লাগবে না সবাই। দেখো এটা আমাদের কি লাগতেছে আদৌ, দুইটাই সেম তো লাগবে না আশা করি। হুম, আমরা একটা এক্সট্রা পেজ আকারে নিই, একটা এক্সট্রা পেজ আকারে নিই, এটা গেল, হ্যাঁ এটা দিলাম। তাহলে দেখো এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে, এই যে টি টু এর জন্য তো বের করছি, এবার দেখো আমরা যেটা বের করব সেটা হচ্ছে বেসিক্যালি কিসের জন্য, এটা হচ্ছে বেসিক্যালি টি ওয়ান এর জন্য। তাহলে টি সরি টি টু তো এম সি এর জন্য বের করছি আমরা, এখন এম টু এর জন্য বের করতে হবে না, তাহলে আমরা কি এখানে লিখে দিই এম টু এর জন্য। এবার দেখো এম টু এর জন্য কি পাবো, সেটা হচ্ছে সামেশন অফ টি ইজ ইকুয়াল টু হবে তোমার এম টু এ, যে বস্তুর ভর সেই বস্তুর উপর। এবার তাহলে দেখো তো সামেশন অফ মানে এটা কি বস্তু বল, এম টু এর জন্য কোন কোন বলটা আছে, এই যে এম টু, দেখো তো এটা এদিকে কাজ করতেছে কোন বলে টি ওয়ান, আর এদিকে কাজ করতেছে কোনটা সেটা হচ্ছে টি টু। তাহলে আমি কি এখানে লিখতে পারি, সো আমরা কি এখান থেকে এটা লিখতে পারি না, যেটা সেটা হচ্ছে বা সেটা হচ্ছে টি ওয়ান মাইনাস টি টু ইজ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এম টু এ, এটা লিখলাম। তাহলে আমরা এখান থেকে কি এটা লিখতে পারি না এখন, সেটা হচ্ছে টি ওয়ান ইজ ইকুয়াল টু বা টি ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে টি টু প্লাস কত এম টু এ। এবার দেখো টি টু এ ভ্যালু মান পাইছি না, কি এই যে এই যে এটা, তাহলে এখন আমরা এটা বসাই দিতে পারি না, হ্যাঁ পারি, তাহলে দেখো বসাই দিই। তাহলে বা টি ওয়ান ইজ ইকুয়াল টু আসবে যেটা সেটা হচ্ছে যে এম থ্রি এ প্লাস এম ফোর এ প্লাস এম টু এ। সো এখান থেকে কি আমরা লিখতে পারি যে টি ওয়ান ইজ ইকুয়াল টু আসবে যেটা সেটা হচ্ছে যে এ কমন নিলে আসবে এম টু প্লাস এম থ্রি প্লাস এম ফোর, এটা লিখতে পারি না এখন, এটা টি ওয়ান এর জন্য লিখতে পারি, এই যে টি ওয়ান। তাহলে দেখো তো এখন যে জিনিসটা আমরা পাইছি, এখন যে জিনিসটা আমরা পাইছি অর্থাৎ এই বস্তুটার জন্য, তাহলে দেখো এখন এই বস্তুটার জন্য তো তাহলে তিনটা বস্তুই আসতেছে, ওকে ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে খেয়াল করো তো, এখান থেকে একটা বিষয় খেয়াল করো সেটা হচ্ছে যে অর্থাৎ এখানে আরেকটা বিষয় আমরা লিখতে পারি সেটা হচ্ছে বেসিক্যালি কি টি ওয়ান এ, টি ওয়ান মানে কি ছিল, টি ওয়ান মানে ছিল তোমার যেটা সেটা হচ্ছে বেসিক্যালি, দেখো এটা এদিকেই তো কাজ করতেছে, তাহলে তোমার এম ওয়ান এ হবে না, তাহলে টি ওয়ান এ মানে কি তোমার এম ওয়ান এ। তাহলে এখান থেকে যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে বেসিক্যালি টি ওয়ান মানে হচ্ছে তোমার কি এই এম ওয়ান এ, টি ওয়ান মানে হচ্ছে তোমার কি আসবে সেটা হচ্ছে এম ওয়ান এ ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার যেটা এ ইন্টু, অর্থাৎ এ ইন্টু দেখো তো এম ওয়ান এম টু প্লাস এম থ্রি প্লাস এম। তো এটাও তোমরা পাইলা জিনিসটা,
কিন্তু আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বেসিক্যালি হ্যাঁ, এবার একটা জিনিস বোঝানোর ট্রাই করি, সেটা খেয়াল করো। যখন আমরা বলতেছিলাম, যখন আমরা এই T2 এর জন্য কাজ করতেছিলাম, মানে M3 এর জন্য কাজ, বা M3 এর কথাটা চিন্তা করো। M3 এর জন্য যখন কাজ করতেছিলাম, তখন আমার কি কি ছিল? তখন আমার জাস্ট মানে ধরো তোমার শুধুমাত্র এতটুকু পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছ। তখন তোমার কাজ কত ছিল? তখন তোমার কাজ ছিল বেসিক্যালি ধরো এটা, অর্থাৎ এই যে এটা। হ্যাঁ, তাও এখন এখানে যে জিনিসটা আছে, সাপোজ ধরো এখন এটা তো T1 বলে টেনে নিয়ে যাচ্ছ, এবং এখানে আরেকটু সামনে বলটা থাকলে তখন বুঝতে পারতাম। তো এখন যেটা আছে, সাপোজ ধরো এটা টোটালটা T1 এ নিয়ে যাচ্ছে। T1 কত আসতেছে খেয়াল করে দেখো তো, T1 কত আসতেছে, এই দেখো, M2, M3, M4, এই যে দেখো, কি, এই যে দেখো, এই যে M2, M3, M4। তার মানে দেখো তো তোমার যে বলটা আসছে, আবার দেখো তো তোমার যখন T1টা বের করছে, T2 বের করছে, তখন কি কি ছিল দেখো, M3, M4, এই যে দেখো M3, M4। জিনিসটা বুঝতে পারতেছো? যখন আমরা T1 বলতেছিলাম, এটার পরবর্তী যতগুলো বল ছিল সবগুলো সামেশন না। দেখো তো M2A প্লাস M3A প্লাস M4A। তোমাকে যদি বলতো যে T2 বলটা কত, তাহলে তুমি বের করতে পারো T2 এর পরে কোনটা ছিল, কোন দুইটা, এটা আর একটা হচ্ছে এটা। তাহলে একটা তুমি লিখতে পারতো M3A প্লাস M4A, এই যে দেখো M3A প্লাস M4A। ঠিক সেম ভাবে তুমি যদি এখান থেকে এটা লিখতা, সেটা কি হইতো, এই যে দেখো এটা M3 এর জন্য বা M4 এর জন্য দেখো T3 এর মানটা কত ছিল, T3 এর মানটা ছিল শুধুমাত্র M4 এ। তার মানে তোমাকে জিনিসটা এটাই বোঝা যাচ্ছে, পরীক্ষায় যখন খুব সহজে সলভ করতে যাবা, তখন সেক্ষেত্রে কি আসবে, তখন সেক্ষেত্রে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, ধরে নাও যে তোমাকে হয়তো এ জানতে চাইবে, অথবা তোমাকে জানতে চাইবে যে M3 এর উপর যে টান বলটা ছিল, M3 এর টান বলটা কত, বা লব্ধি ত্বরণটা কত আসবে। তাহলে M3 এর জন্য দুইটা বল ছিল, একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে T3। অথবা তুমি বলতে পারো যেটা, সেটা হচ্ছে T2 এর মানটা কত, T1 এর মানটা কত, T3 এর মানটা কত। তাহলে এখন আমি তোমাদেরকে এরকম একটা ম্যাথ দিব, যেটা তোমরা বাসায় সলভ করবে। তাহলে সেই ক্ষেত্রে চলো ম্যাথটা দিই, এটা আমি করাবো না, এটা তোমরা বাসায় সলভ করবা। তাহলে দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম এটা দিলাম, একটা রোড দিলাম। এবার ধরো রোডের মধ্যে দিলাম আমি ধরো 6টা বস্তু দিলাম। একদম, একদম যা শিখবা বেসিক মতো ভালো মতো শিখবা। তাহলে এখানে একটা, হুম হুম তাহলে এখানে একটা দিলাম, হুম এখানে একটা দিলাম, হুম এখানে একটা দিলাম, হুম এখানে একটা দিলাম, হুম আহ হুম ধরে নাও এবার এখন এখন যেটা দিব, অ্যাটাচমেন্টটা দিই, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে অ্যাটাচমেন্টটা দিলাম, সেটা হচ্ছে ধরো, সেটা হচ্ছে একটা, তারপর ধরো দুইটা, তারপর হচ্ছে ধরো তিনটা, এটা হচ্ছে চারটা। এখন আমি সবগুলোর ভর অ্যাড করবো। ভরের মানটা একদম ইজিলি দিই, সেটা হচ্ছে ধরো কত, এটা দিলাম ধরো, এটা দিলাম ধরো 2 কেজি, এটা 3 কেজি, এটা 4 কেজি, এটা 5 কেজি, আর এটা হচ্ছে তোমার 6 কেজি। তো এখন যেটা দেখা যাচ্ছে, যেটা সেটা হচ্ছে বেসিক্যালি, তুমি এখন এখান থেকে বের করবে যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি ত্বরণটা কত হবে সেটা বের করবা। হুম ত্বরণটা কত সেটা, এবং এখানে একটা বল দিয়ে দিই, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে ধরো এইদিকে যাচ্ছে যেটা, সেটা হচ্ছে ধরো 100 নিউটন বলা যাচ্ছে। ধরে নাও যেটা, সেটা হচ্ছে ধরো 100 নিউটন বলা যাচ্ছে। এবং অবশ্যই এখানে ত্বরণটা কোন দিকে কাজ করবে, এইদিকে কাজ করবে। ত্বরণ কোন দিকে কাজ করবে, এদিকে কাজ করবে না। হুম তাহলে তোমার প্রথম প্রশ্ন যেটা আছে, সেটা হচ্ছে 1 নাম্বারটা হচ্ছে A ইজ ইকুয়াল টু হোয়াট। আর 2 নাম্বারটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে দেখো এখানে কাজ করবে কত, T1, এদিকে কাজ করবে কত, T2, আমি পরেরটা রাখলাম না, এদিকে কাজ করবে কত, T3, এদিকে কাজ করবে কত, T4। তাহলে তোমার আনসার হচ্ছে এই যে T1 কমা T2 কমা T3 কমা T3 কমা এবং T4, এগুলোর ভ্যালুগুলো কত, এটা বের কর। এবং এখানে আরেকটা বিষয় অ্যাড করি, সেটা হচ্ছে এই যে এখানে যেটা লিখলাম, দেখো আমি এখান থেকে এই যে এই পার্টটাকে একটু হাইলাইট করি, এই পার্টটাকে হাইলাইট করি, দেখো টোটাল বলটা আমি ধরে নিলাম T1 বলে টানতেছে। তাহলে দেখো তুমি চিন্তা করো, এখন এখান থেকে কি এটা বের করতে পারবা না? তুমি কি এখান থেকে এটা বের করতে পারবা এখন? এই যে দেখো আমি এখান থেকে লিখে দিই, সেটা হচ্ছে বেসিক্যালি এই যে এটা। তাহলে আমি কি এখন এখান থেকে এটা লিখতে পারি যে A ইজ ইকুয়াল টু, আমার যেটা আসতেছে সেটা কত, সেটা হচ্ছে এই যে আমি এখানে দিলাম। তাহলে এখানে যেটা আসবে সেটা হচ্ছে T1 ডিভাইডেড বাই একটা হচ্ছে M2 প্লাস M3 প্লাস M4। তো এটার মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে, এটার মনে রাখার একটা শর্টকাট ট্রিক্স আছে। এটা কিভাবে মনে রাখা যায়,
সেটা হচ্ছে বেসিক্যালি এভাবে মনে রাখো, সেটা হচ্ছে শর্টকাট। তাহলে এ ইজ ইকুয়াল টু, যেটা লিখবা সেটা হচ্ছে এট ফার্স্ট যেটা দিবা সেটা হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ, এখানে দিবা যেটা সেটা হচ্ছে বেসিক্যালি টোটাল বল, মানে টোটাল ফোর্স, টোটাল ফোর্স ডিভাইডেড বাই এটা হবে তোমার টোটাল মাস। এটা হবে টোটাল ফোর্স আর এটা হচ্ছে তোমার টোটাল মাস। তাহলে আশা করি জিনিসগুলো বুঝতে পারছো এবং এটা শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। অবশ্যই মানে এমসিকিউর জন্য অ্যাপ্লাই করতে পারবা, সিকিউর জন্য অ্যাপ্লাই করাটা আশা করি ভালো হবে না। সিকিউর জন্য এটা আশা করি অ্যাপ্লাই করাটা ঝামেলার হবে একটু। তো সিকিউতে আমরা বেসিক অ্যাপ্লাই করে করে করতে পারবো, তোমাদের এগুলো আপাতত সিকিউতে আসবে। বাট যখন তোমরা ইন্টারভিউ বা এসএসসি এইচএসসি তে যাবা তখন দেখবে এগুলো অনেক সময় তোমার এমসিকিউতেও দিয়ে দিচ্ছে। বিশেষ করে বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু এই কনসেপ্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আশা করি সবগুলো বিষয় বুঝতে পারছো। সো আজকের জন্য এতটুকুই। তোমরা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দিও এবং এরকম আরো আরো ভিডিও পেতে আমাকে উৎসাহ করো। টিল দেন আজকের মতো এতটুকুই। টিল দেন গুড বাই। আসসালামু আলাইকুম সবাইকে।